সবাইকে, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো এবং নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। একদম ঠিক সময় আমরা ক্লাসে চলে আসছি এবং আজকে আমরা কি পড়তে যাচ্ছি, যারা যারা রাজশাহী টার্গেট এবং গুচ্ছ টার্গেট তাদেরকে নিয়ে আমরা পড়তে যাচ্ছি। তো আই হোপ তোমরা অনেক এনজয় করবা ক্লাসটাতে। আমি এই ক্লাসের সাজেশন থেকে শুরু করে কি কি পড়বা, কোন টপিক গুলো পড়বা, আহমদুল্লাহ ভাই কি কি পড়াইছে, আমি কি পড়াবো, অথবা কয়টা ক্লাস হবে সবকিছু ক্লিয়ার করে দিব। এবং আজকের ক্লাসে আমরা তিনটা টপিক পড়ার ট্রাই করবো ইনশাল্লাহ। যদি তিনটা টপিক পড়তে না পারি, দুটা টপিক শেষ করব, সেখান থেকে আমরা কমপক্ষে 50টা হলো এমসিকিউ সলভ করবো, যেগুলো রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট। আই হোপ সবাই আমাকে ঠিক মতো শুনতে পাচ্ছ এবং ঠিক মতো দেখতে পাচ্ছ। আমাকে একটু জানাবা যে তোমাদের যা যা দরকার তা তা তোমরা আসলে কতটুকু ক্লিয়ার, অথবা কি কি হয়েছে না হয়েছে সেটা তোমরা জানো। এবং ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর আসলে, আমি নিজেও অনেকদিন পর। সো যারা রাজশাহীর এ ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দিবা, আমি আবারও বলছি, এ ইউনিট এবং বি ইউনিটে পরীক্ষা দিবা, তাদের জন্য আমি সর্বপ্রথম একটা সাজেশন দিব যে গ্রামারের কি কি পড়বা। ঠিক আছে? সো খুব ভালো করে দেখো, এ ইউনিটে এক্সাম দিবা অথবা বি ইউনিটে, এ ইউনিট কাদের, বি ইউনিট কাদের, এটা নিয়ে কথা বলা মানে হলো আমার সাথে একটা ফাইজলামি করা। তো যারা আমাকে চিনো না তারা জানো কিনা জানি না, আমি কিন্তু দুইটা ক্লাস মানে একটা অনুসারে আসি, এটা লাস্ট 4 বছর ধরে। মানে এটা আমার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি কোনো টেকনিক্যাল সমস্যা না হয় আমি লেট করি না। যেমন আজকে একটা টেকনিক্যাল সমস্যা হতে পারে, সেটা হলো সকাল থেকে আমাদের এখানে এলাকায় কারেন্ট নাই। তো যে কোনো সময় বোর্ড বন্ধ হতে পারে, তখন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর কোনো কিছু অপশন নাই। তো এর আগে কথা না বলে আমরা ক্লাসটা শুরু করি। তাহলে এই যে গ্রামারের যে টপিক, এ ইউনিট এবং বি ইউনিট, তাহলে কার জন্য? আর ইউর জন্য। তাহলে এই আর ইউর জন্য আপনি সাজেশন আজকে দিয়ে দিচ্ছেন না ভাইয়া? জি ভাইয়া। আপনি এ ইউনিটের স্টুডেন্ট হন, আপনি বি ইউনিটের স্টুডেন্ট হন, আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় গ্রামারের কোয়েশ্চেন কোত্থেকে আসবে। মানে আমি শুধু গ্রামার আইটেম বলছি, অন্য আইটেম বলি নাই। তাহলে গ্রামারের আইটেম এটা আহমদুল্লাহ ভাইয়ের সাজেশন করা। এই জায়গা থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে কি কি আসতে পারে? এই দেখো স্টার গুলো দেওয়া আছে। একটা হলো নাউন এবং ডিটারমাইনার থেকে আসতে পারে, আবার সিঙ্গুলার কোনটা, একের অধিক কোনটা, এখান থেকে আসতে পারে। প্রোনাউন থেকে আসতে পারে, অ্যাডভার্ব থেকে আসতে পারে, প্রিপজিশন থেকে আসতে পারে, ভয়েস থেকে আসতে পারে, নেশন থেকে আসতে পারে, রাইট ফর্ম ভার্ব থেকে আসতে পারে, এই ট্রান্সফরমেশন সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স থেকে আসতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসতে পারে, ক্লজ এবং ফ্রেজ থেকে আসতে পারে, ডিগ্রি অফ কম্পারিজন থেকে আসতে পারে, সিকোয়েন্স অফ টেন্স এবং কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট অফ স্পিচ থেকে আসতে পারে, আর্টিকেল থেকে আসতে পারে, কনফিউজিং ওয়ার্ড এটা আসলে দরকার নাই, বলবো আমি পরে। এরপর টেন্স থেকে আসতে পারে, নুডলস থেকে আসতে পারে, অ্যাডজেক্টিভ থেকে আসতে পারে। এরপর আবার ক্লজটা এখানে আসে। ক্লজটা যদিও এটা অন্য কাহিনী, আমি বলবো পরে। ট্যাগ কোয়েশ্চেন এবং এগ্রিমেন্ট থেকে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট থেকে। সো ভাই, এই এতটুকু যা দিছি তা, ঠিক আছে, যা দিছি তা পড়বা। এখানে যদি অন্য কমেন্ট করো, আচ্ছা এটা সবগুলো বের করে দিব আমি, যে ভাই এটার জন্য সাজেশন কবে দিবেন, এটার জন্য সাজেশন কবে দিবেন, আমি শুধু বের করে দিব। আমি কিন্তু খুবই এই জায়গায় খুবই কড়া। কারণ তুমি এখানে এসব ঢং করার জন্য আসছো বলেই ঝামেলায় পড়ো। তুমি এই ব্যাচে ভর্তি হয়েছো মানে তুমি সকল কিছু পাবা, এটা তোমার খুঁজতে হবে না। খুঁজতে হয় কোন জায়গায়? যেসব জায়গায় তুমি চিনো না, জানো না, এই যেখানে আমরা যারা পড়াচ্ছি তাদেরকে তোমার কোনো কিছু খুঁজতে হবে না, যা দরকার তা তুমি পাবা। খুঁজলে ক্লাস থেকে বের করে দিব। সো এই হলো তোমার অপশন। তাহলে এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলো? এখানে তুমি এ ইউনিট বি ইউনিটের আমি পার্থক্য করতে পারবো না। রাজশাহীর প্রশ্ন আমি করি নাই যে আমি তোমাকে বলতে পারবো যে 5টা টপিক পড়লে হয়ে যাবে, এইসব কাজ আমি করি না। এইসব কাজ করা হারাম, কারণ এটা তোমাকে দিয়ে ব্যবসা করা। তোমাকে দিয়ে ব্যবসা করতে পারবো না আমি। এখন তোমাকে আমি 5টা টপিক বললাম, হ্যাঁ 3টা টপিক থেকে প্রশ্ন আসবে, বাকিগুলো আসে নাই, তাহলে এই দায় নিবে কে? এই দায় কেউ নিবে না। তাহলে এরকম করে করে আজকে 4 থেকে 5 মাস তোমাকে নষ্ট করছে, তোমার মাথা নষ্ট করছে। তুমি নষ্ট হইছো শুধুমাত্র এইসব কথা শুনে। তোমাকে সবকিছু মাথায় রাখতে হবে, কারণ গুচ্ছ এবং সবকিছু আলাদা। তাহলে এখন ব্যাপারটা হলো, এটা হলো তোমার সাজেশন, এ ইউনিট বি ইউনিট রাজশাহী। তাহলে ভাই গুচ্ছ কবে দিবেন? আমার যখন গুচ্ছের ক্লাস শুরু হবে তখন আমি গুচ্ছ দিব, মানে গুচ্ছের জন্য আমি ইংলিশ ক্লাস আলাদা নিব। আবার আমার যখন কুমিল্লার জন্য শুরু হবে তখন আমি কুমিল্লার জন্য সাজেশন দিব। আমার যখন এনইউ শুরু হবে আমি এনইউর জন্য সাজেশন দিব। এটা সময় দিতে হবে। আগে রাজশাহী শেষ করি। তাহলে এখন রাজশাহীর জন্য এই হলো আমার সাজেশন। তাহলে এখান থেকে আমরা কি কি পড়ছি? ভাইয়া যে আমাদের যে ভাইয়া আহমেদ ভাইয়া, 5টা ক্লাস নিচ্ছেন। এই 1 থেকে 5 ক্লাসের মধ্যে উনি কি কি পড়াইছেন? তাহলে উনি আমার জানার মতে নাউন ডিটারমাইনার পড়ে বলছেন, সিঙ্গুলার নাউনের সবকিছু পড়াইছেন, প্রোনাউনের সবকিছু পড়াইছেন, অ্যাডভার্ব পড়াইছেন, ভয়েস পড়াইছেন, ন্যারেশন পড়াইছেন, এরপর কম্পারিজন পড়াইছেন,
এরপর সিকোয়েন্স অফ টেন্স পড়াইছেন, টেন্স পড়াইছেন, এগুলো এগুলো রাইট কিনা বলো, মানে এত কিছু পড়াইছে কিনা, ঠিক আছে, একদম পড়াইছে কিনা দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই জিনিসগুলো পড়াইছে কিনা দেখো তো ভাইয়া, এই জিনিসগুলো ভাইয়া পড়াইছে কিনা দেখো তো, ভাইয়া যখন ক্লাস নিচ্ছে তখন এই জিনিসগুলো ভাইয়া পড়াইছে কিনা দেখো, ঠিক আছে। তাহলে ভাইয়া যদি এগুলো পড়াই থাকে, এই জায়গায়, এই জায়গায় যদি ভাইয়া পড়াই থাকে, তাহলে আমার কাজটা হলো ভাইয়া যেগুলো পড়াই নাই সেইগুলো আমি শেষ করা। তাহলে রাজশাহীর জন্য যদি কোনো টপিক একদম চোখ বন্ধ করে আসবে, এরকম যদি 3টা টপিক বলা হয়, 3টা টপিকের মধ্যে আমি 3টা টপিক আজকে পড়াবো, সেটা হলো এই যে যেমন নিচের কোনটি নাউন, নিচের কোনটি প্রনাউন, এগুলো যদিও ভাইয়া পড়াইছে, আমি তোমাকে ম্যাথের মাধ্যমে আরেকবার টাচ দিব, মানে ওখান থেকে বেশি আসে। আমি 20টা কোশ্চেন রাখছি, ওই 20টা কোশ্চেন মোটামুটি বেশি আসে, একদম সিম্পল জিনিসগুলা, সিম্পল জিনিসগুলো বেশি আসে, ওই ক্লাসটা আমি একটু আবার টাচ দিব, ঠিক আছে। মানে এখান থেকে আসলে গুচ্ছত প্রশ্ন আসে, এই জন্য আমি একটু করে দেখাবো তোমাকে, আমি জাস্ট সূত্রের মাধ্যমে পড়াবো, 10 মিনিট লাগবে। এরপরে ক্লস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, গত বছর হয় নাই, এবছর আসবেই, তার মানে আমি ক্লসটা শেষ করব। আজকে আমি ক্লসটা শেষ করব, লাস্টের দিকে আমি অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট পড়াই দিব। ভাই আমার কথা কি ক্লিয়ারলি বোঝাতে পারছি? একদম, একদম ভাই ক্লিয়ারলি বোঝাতে পারছি যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট আমি লাস্টে যদি ইলেকট্রিসিটি আমাকে সাপোর্ট করে আমি পড়াই দিব। তাহলে আজকে টার্গেট হলো 3টা ক্লাস। তাহলে আজকে কত তারিখ? 25, 25 আজকে আমরা 3টা টপিক পড়ে ফেলবো। আল্লাহ যদি সবকিছু ঠিক রাখেন 26 আমরা আরো 3 থেকে 4টা টপিক পড়বো। 27 ওদিন আমি 2টা ক্লাস একসাথে নিব, 2টা ক্লাস একসাথে নিব, মানে বাকি সব টপিক আমি একসাথে পড়াই দিব, মানে যা যা গ্রামারে আছে। তাহলে এখন পুরো কনসেপ্টটা বুঝতে পারছো কিনা, আমাদের যে রুট ম্যাপ, তুমি যে এই ব্যাচে ভর্তি হইছো, ইংলিশ কি পড়ানো হয়েছে, কেন পড়ানো হচ্ছে, কি পড়াচ্ছি, কোন টিচার কি পড়াচ্ছে, সম্পূর্ণ ক্লিয়ার কিনা। এবং লাস্ট ক্লাসে আমি যে কাজটা করব, এই পুরো টপিকগুলা থেকে, এই পুরো টপিকগুলো থেকে কমপক্ষে 100টা এমসিকিউ যেগুলো ভাইয়া পড়াইছে সেইগুলো সহ, আমি যেগুলা পড়াচ্ছি সেগুলো সহ আমি টপ 100 এমসিকিউ তোমাদেরকে প্র্যাকটিস করে দিব। কেন? পরীক্ষায় আসার মতো, কারণ তুমি ঈদের পর সময় পাবা না। ক্লিয়ার সবার? আমি কি ক্লাস শুরু করতে পারি? মানে একদম 100%। তাহলে সবার একটু লাভ কমেন্ট চাই, জাস্ট লাভ কমেন্ট চাই, এই জন্য যে তুমি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, দ্যাটস ইট, আর কোনো কিছু নাই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে ভাই আমরা ক্লাসে চলে যাই। তাহলে ভাই ক্লজের ক্লাস কারা কারা করছো? আমি জানি তুমি আমার আগে ক্লজ ভালো জানো। তাহলে এই ক্লজ থেকে রাজশাহীতে এই যাবৎ কালে 12টা কোশ্চেন আসছে। কয়টা কোশ্চেন আসছে? 12টা কোশ্চেন আসছে। যদি কোশ্চেন আসছে 22টা, এই 22টা কোশ্চেন হুবহু মিলছে বলে 12টা কোশ্চেন রূপান্তর হয়েছে। ভাই কয়টা কোশ্চেন? ভাই আমার একটু কথা বলতে হবে, আমার সাথে যদি কথা না বলো তাহলে ক্লাস করে মজা পাবা না। তাহলে এই যে ক্লজ থেকে আমরা যতগুলো ইয়ার কোশ্চেনের বই দেখবো, সেখানে দেখবা 12টা কোয়েশ্চেন তুমি আনকমন পাবা, 22টা কোয়েশ্চেন হুবহু মিলে এরকম 12টা হয়েছে। তাহলে আজকে আমাদের টার্গেট থাকবে পুরো ক্লজের যা যা কোয়েশ্চেন রাজশাহীতে, গুচ্ছতে, কুমিল্লাতে আসতে পারে, এই জায়গাটা কনসেপ্ট ক্লিয়ার করা। এখন ভাই আমি যদি তোমাদের বলি ক্লজ কত প্রকার, এইগুলো তুমি আমার আগে জানো। কেন জানো? কারণ তুমি এই পড়াটা অনেক আগে পড়ছো, ঠিক আছে? তাহলে এখন আমরা ক্লজকে যখন পড়তে যাই, তাহলে এই পড়াগুলো আমি আসলে পড়বো না, কোনটা ক্লজ কোনটা ফ্রেজ এগুলো আমরা জানি। আমি ওইভাবে তোমাকে পড়াবো না, কারণ আমি তোমাকে সেপ্টেম্বর মাসে পড়াচ্ছি না, আমি তোমাকে পড়াচ্ছি লাস্টের দিকে। তার মানে এগুলো তুমি পড়ে আসছো, কিন্তু তার মানে আমি তোমাকে সবকিছু ক্লিয়ার করে দিব, একটু ওয়েট করো। তাহলে আমরা ক্লজকে কয় ভাগে ভাগ করি, ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কি এটা আমরা জানি। তারপর না জানলে আমি তোমাকে হেল্প করবো, ক্লজের বৈশিষ্ট্যগুলো কি কি, এটা এসব আমরা অনেক আগে পড়ে ফেলছি। তাহলে ভাই এই 3 প্রকার ক্লজকে আমরা দেখতে পাই। বলো কয় প্রকার পাই? 3 প্রকারকে পাই। ভাই আমাকে এতটুকু ক্লিয়ার কিনা বলো, ক্লজকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যদিও তোমাদের অনেকগুলা কাহিনী আছে মনের মধ্যে, এগুলো পরে, এগুলো পরে, কিন্তু আমারে বুঝাও, আমারে বুঝাও এই জায়গায়, এই জায়গায় আমরা ক্লজকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। এতটুকু কি বুঝছো কিনা বলো? মানে এতটুকু সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা? তাহলে ভাই প্রিন্সিপাল ক্লজ কি জিনিস, যে মানে একদম সিম্পল ভাবে শেষ করব, মানে আমি এত কঠিন ভাবে শেষ করব না। পরীক্ষায় প্রশ্ন করতে আসবে, দুনিয়া উল্টে গেলে প্রশ্ন আসবে এখান থেকে, আল্লাহ মাফ করুক, এইখান থেকে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? কেন প্রশ্ন আসবে? সাবঅর্ডিনেট ক্লজকে আমরা 3 ভাগে, একটা নাউন ক্লজ, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্বিয়াল।
তাহলে এতটুকু বুঝছো কিনা? আমার কথার সাথে কাজে মিল থাকতে হবে, কারণ এখানে বাচ্চার মতো করলে হবে না। বুঝছো? হ্যাঁ অর না, ক্লাস হইতে হবে এরকম। তাহলে এখন ভাই এই প্রশ্ন কোত্থেকে আসবে? এই যে 14টা কোয়েশ্চেন বললাম, 22টা কোয়েশ্চেন বললাম, 12টা কোয়েশ্চেন বললাম, সবগুলো কোয়েশ্চেন এই সাবঅর্ডিনেট ক্লজের ভিতর থেকে আসছে। কথা বুঝছো কিনা? তাহলে এখন তোমাকে আমি আইডিয়া দিয়ে দিলাম, এরকম উচিত যে কোনটা আসবে সেটা আগে থেকে তোমাকে আইডিয়া দেওয়া, তাহলে তুমি বুঝতে পারবা। তাহলে এখন দেখো, এই যে কত ভাগে ভাগ করলাম, প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ তার অর্থ প্রকাশ, মানে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। এগুলো বাচ্চাদের পড়া ভাই, আমি বাচ্চাদের পড়াতে যাব না। যেমন ধরো আই হ্যাভ এ রিং, তাহলে এই যে আই হ্যাভ এ রিং, এটা কোন ক্লজ? একদম ইজি শেষ। আচ্ছা, আমি দুজনের একটু ক্লাস থেকে বের করে দিই, দাঁড়াও। একটা হলো, এগুলো কোন গ্রুপের? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এরা কারা? দুজনকে আমি একটু ক্লাস থেকে বের করে দিই। একটা নাম শিহাব, একটা নাম ফাতেমা মিতি, এগুলো বের কর ক্লাস থেকে। ওকে, এখন দেখো ভাই, এই যে দেখো এই জিনিসটা কি পাচ্ছি আমরা, একদম খুব ভালো করে দেখো। এই জায়গায় আমরা কোঅর্ডিনেট ক্লজ কাকে পাচ্ছি? দেখো এই জিনিসগুলো আমার লাগতেছে না বলে আমি তোমাদেরকে কি করতেছি, স্কিপ করে যাচ্ছি। মানে আমি আসবো এই জায়গায়, আবার আসবো, কখন আসবো তোমরা একটু জাস্ট দেখো। তাহলে এখন দেখো, এই যে ফ্যান বয়েস মানে হলো কি কোঅর্ডিনেট ক্লজ, এই জিনিসগুলো তোমরা ভুল পড়ে থাকো, এগুলো আমরা পরে আসতেছি। বাট আমি আসল জায়গায় যাব, একটু ওয়েট করো, জাস্ট এই জায়গায় আসতেছি। সাবঅর্ডিনেট ক্লজ ভাই কোন ক্লজ? সবাই একটু নাম পড়ো তো। তাহলে আমাদের সকল প্রশ্ন, সকল কোয়েশ্চেন আসবে কোত্থেকে? এই জায়গা থেকে। একটু পরে আমরা রাজশাহীর কোয়েশ্চেন সলভ করব, তখন আমরা বুঝতে পারবো এখান থেকে কি পরিমাণ কোয়েশ্চেন আসে। তাহলে ভাই এই জিনিসটা কি? দেখো ভাই, মনে করো যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেটা যদি তুমি ভালো করে জানো, মনোযোগ দিয়ে পড়ো, পরীক্ষার আগে আর পড়তে হবে না। ইংলিশটা কম পড়তে ভালো ভালো, কারণ ইংলিশ রাজশাহী ইউনিভার্সিটির কোয়েশ্চেন কঠিন হবে না, হবে অন্য কিছু। কারণ রাজশাহীতে যদি ট্রেনটা মেনটেন করে, তাহলে ভাই এত কঠিন কিছু হবে না। তাহলে এখন দেখো, সাবঅর্ডিনেট ক্লজ মানে যে ক্লজে একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, মানে তার নিজের অর্থটা সে প্রকাশ করতে পারে না। এখন ভাই প্রশ্ন হলো যে তার অর্থ প্রকাশ করতে পারে না, এটা সে বুঝবে কিভাবে? এটা তার নর্মালি বুঝবে কিভাবে? মানে তার অন্য একটা প্রিন্সিপাল ক্লজ, মানে তার একটা ক্লজের উপর ডিপেন্ড হয়ে কাজ করতে হয়। তাহলে এই তাকেই সাবঅর্ডিনেট ক্লজ বলে। এখন প্রশ্ন হলো, তুমি অনেক বড় একটা সেন্টেন্সের মধ্যে সাবঅর্ডিনেট ক্লজটা বুঝবে কিভাবে? তো এখন দেখো, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয় মানে কাদেরকে দিয়ে? এই ক্লজ মার্কার গুলোকে দিয়ে শুরু হয়। ভাই এখন কি বুঝতে পারছো? মানে আমি আসলে তোমাদেরকে মেইন ক্লাস যদি না করে থাকো তাহলে বুঝবা না, যদি আমার মেইন ক্লাস কেউ করে থাকো তাহলে আমাকে বুঝতে পারবা। মানে আমার যে ক্লজটা শুরু হচ্ছে সেটা যদি আমার এই যে মার্কার গুলো দিয়ে শুরু হয়, এই যে মার্কার ক্লজ মার্কার গুলো দিয়ে শুরু হয়, তাহলে আমি তাহলে কি বলবো? সাবঅর্ডিনেট ক্লজ বলবো। জাস্ট নর্মালি মনে করো এটা বাচ্চাদের পড়া, আমি তোকে বাচ্চার পড়া পড়াচ্ছি, ঠিক আছে? তাহলে এখন তোমাকে জিজ্ঞেস করলো, দেখো ভাই জিজ্ঞেস করলো, এই যে দেখো তোমাকে জিজ্ঞেস করলো এই যে নিচের আন্ডারলাইন করা এই জায়গাটা কোন ক্লজ? তুমি এখানে অপশন দিলাম তোমাকে আমি, প্রিন্সিপাল ক্লজ, 2 নাম্বার অপশন দিলাম কোঅর্ডিনেট ক্লজ। দেখে অ্যান্সার দাও তো কোনটা হবে। এই যে দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই দেখো ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এই যে ক্লজের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটা কোন ক্লজ? এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি কোঅর্ডিনেট ক্লজ? কোনটা বলো তো ভাই, অ্যান্সার দাও তো। মানে পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসবে তোমাকে আমি আগে থেকে বলে দিচ্ছি, মানে পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে আসতে পারে। তাহলে এখানে বলছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ভাই এত সময় আছে তোমার, মানে এত সময় আছে যে এই যে কোয়েশ্চেনটা এইভাবে পড়ার। তাহলে ভাই এই জায়গায় শুরু হয়েছে কাকে দিয়ে? এই জায়গায় ইফ কে দিয়ে শুরু হয়েছে। তাহলে ইফ কোথায় ছিল? এই যে ইফ দেখো তো কোথায় ছিল, এখানে এই যে ইফ ছিল। তাহলে এই যে এই ক্লজ গুলা দিয়ে যখন শুরু হয়েছে, দেখো ভাই এই যে এইগুলারে মার বোঝে আমি মানে না, কামরান নাহার আইসা সে মানে কয় কি, সে মানে কয় হলো কোঅর্ডিনেট ক্লজ। থাপড়ায় একদম দাঁত সবগুলো ফেলে দিব বেয়াদব। মানে এগুলো ক্লাস করো ভাই, তোমার যদি বেসিক কনসেপ্ট না থাকে তাহলে তুমি ক্লাস করবা কেমনে? মার বোঝে মানে না আমি তোমাকে কি বললাম, এইগুলো দিয়ে যখন শুরু হবে তখন কোন ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমি কি অপশনে সাবঅর্ডিনেট ক্লজ দিছি? দিই নাই। তাহলে ওই ওই ঘিলুটা তাকে তুমি প্রত্যাশ্য কেন? অন্য কিছু করো। তাহলে এখন দেখো, তাহলে এই মার্কার গুলো দিয়ে যখনই শুরু হবে তখন আমরা কি বলবো? তখন আমরা বলবো এটা অবশ্যই অবশ্যই কি ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ। সিম্পল জিনিস ভাই। এরপর দেখো তো আরেকটা কোশ্চেন,
আরেকটা কোশ্চেন, তাহলে এখানে কাকে দিয়ে শুরু হয়েছে? এখানে কাকে দিয়ে শুরু হয়েছে? when he will come, তাহলে when দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কোন ক্লজ? এক লাইন অ্যান্সার দাও তো ভাইয়া। when he will come, when he will come, তাহলে অ্যান্সার কি হবে বলো তো ভাইয়া? when he will come, when he will come, when he will come, তাহলে when দিয়ে শুরু। তাহলে এখানে তোকে জিজ্ঞেস করছে নিচে আন্ডারলাইন করা ক্লজটা কি? এটা কি প্রিন্সিপাল ক্লজ নাকি সাবঅর্ডিনেট ক্লজ? ভাই তুমি কি এক লাইনে অ্যান্সার করতে পারতেছো না? মানে সিম্পল ভাবে চিন্তা করে তুমি এখানে অ্যান্সার করতে পারতেছো কিনা, ইয়েস অর নো, মানে একদম সিম্পল ভাবে, এটা কঠিন কিছু না। ক্লজ আমি যেভাবে পড়াবো এটা বাচ্চাদের পড়ালেখা ভাই, কঠিন কিছু নাই। তাহলে এখন তুমি যদি এতটুকু পারো তাহলে আমরা একটু কোডিং এর দিকে যাব। এতটুকু সবার কনসেপ্ট ক্লিয়ার হলে একটু লাভ কমেন্ট করো যে তুমি ক্লজ গুলা চিনতে পারতেছো। এখন প্রবলেমটা হলো তুমি সাবঅর্ডিনেট ক্লজ চিনতে পারতেছো, কিন্তু এটাকে, এই সাবঅর্ডিনেট ক্লজটাকে তিন ভাগে রূপান্তর করা যায়, একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্বিয়াল। এখন তুমি বুঝবা কিভাবে যে এই জায়গাটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা তুমি তো বলবা সাবঅর্ডিনেট ক্লজ। বলছিলাম ভাই আমার সাপোর্ট করতেছে না, আরে সুন্দর একটা ক্লাস নিচ্ছি সেখানে বোর্ড বন্ধ হয়ে যায়, আর আইপিএস দিয়ে পুরো অফিস চলতেছে বুঝছো। আই এম সরি ফর দ্যাট। একটু সময় দাও আমি ঠিক করে দিচ্ছি। আইপিএস দিয়ে পুরো অফিসটা চলতেছে তো, সমস্যা নেই। যতক্ষণ লাগে ক্লাস আজকে নিবই ভাই। দেখো ভাই, যদি তুমি সবকিছুতে মন খারাপ করে ফেলো তাহলে সমস্যা, ঠিক আছে? আমাদের কি করতে হবে? ফাইট করতে হবে লাইফে। যদি তুমি সবকিছু একসাথে পেয়ে যাও, মনে করো তুমি সকালবেলা উঠে একদম তোমার খাবার টেবিলে সবকিছু পাচ্ছ, আসবা, আসুন, এদিকে বসুন, আরে বসুন, মন খারাপ করে কিছু হবে? ফাইট, কাম ব্যাক করতে হবে, এখানে আসো। এই যে আমি ওদেরকে বলতেছি, এই যে বোর্ড অন হতে হতে একটা মোটিভেশন দিই বুঝছো। এখন তো তোমরা এগুলো অনেক, এগুলোর অনেক কি মার্কেট, মোটিভেশনের মার্কেট। এখন ব্যাপারটা হলো এই যে আমি আর আহমেদ ভাই দুজনেই কিন্তু মোটিভেশন দিতে পারি না, আমাদের আসলে বয়স হয়ে গেছে তো, 14-15 বছর ধরে পড়াচ্ছি। তো এই যে একজন লিখছে এটা আগে বের কর, এটা বলছে আচ্ছা এটা কি আর ইউ ইউনিটের ক্লাস, আমি একটু পরে আসছি তো, থাপড়াবো যে একদম থাপড়াবো না, মানে তোর স্যান্ডেল করে তোর থাপড়াবো আমি। তো এখানে মনে হয় আমি টিকটক করতে আসছি আর ইউ ইউনিটের ক্লাস কিনা। তো এখানে কোন ব্যাচে পড়তেছে, ওই ব্যাচের নাম কি? ওই ব্যাচে দেখোস না আর ইউ ক্লাস, মানে এখানে ভংসং কোয়েশ্চেন করতে করতে অভ্যাস হয়ে গেছে না? আর ইউ ইউনিটের ক্লাস পেশে আমার থেকে জিজ্ঞেস করে কে তোদেরকে কেউ বকা দেয় না? কিন্তু আমাদের স্যার বলে কি খুব ভালো? আমাদের আমি এত ভালো না, আমার ক্লাস করলে বুঝবি মায়ের খাবি, কিন্তু ক্লাসের পরে একটা জিনিস ওই মানে সিঙ্গেল প্রবলেম থাকবে না, মায়ের একটা পড়বে না, বাদ কাহিনী করতে আসছে। হ্যাঁ, এই যে দেখ, আই তুই বল, এই যে তোর ভাইয়া মায়ের কাছে খেতে আমার শেষ, জান শেষ হয়ে গেছে। ওকে, তাহলে আমি কি বলছি, যে লাইফ সাজানো লাইফ, ওই লাইফে কোনো মজা নাই। যে লাইফটা স্ট্রাগল করে সে লাইফটা মজা, এটা কি মানো? দেখো এখন তোমার মনে করো কোনো কিছুই নাই তোমার লাইফে, সব কিছু, এই লাইনটা মনে রাখবা, তোমার লাইফে সব শেষ, তোমার লাইফে তোমার সামনে কি হবে জানো না, তোমার শুধু অপশন আছে দুইটা, একটা রাজশাহী অথবা গুচ্ছ অথবা কিছুই নাই অথবা এনইউ। তাহলে ওই জায়গায় সেই মানুষটা উইনার, যে মানুষটা জিরো থেকে শুরু করতে পারে। লাইনটা মনে রাখো, যে মানুষটা একদম জিরো লেভেল থেকে শুরু করতে পারে তার পথ অনেকগুলা, তার অপশন অনেকগুলা, সে যে কোনো জায়গায় মুভ করতে পারে। ওই জিরো থেকে রিস্টার্ট করাটা সবাই পারে না। ওই জিনিসটা যেই পারবে, যে এটাকে হজম করতে পারবে, ইমোশন না দেখাইয়ে, আরেকজনকে শো না করে, সে সবচেয়ে বেশি শাইন করবে। আমাদের প্রবলেম হলো আমরা নিজের প্রবলেম গুলা আরেকজনকে শো করতে যাই, লাভ নাই।
সো ক্লাস করো মনোযোগ দিয়ে। তাহলে এখন দেখো এই জায়গায় আমরা কি পাচ্ছি, এই জায়গায় আমরা যে জিনিসটা পাচ্ছি এটা আমরা সাবঅর্ডিনেট ক্লজ চিনতেছি। লক্ষ্মী ভাইয়ারা আমি বকা দিলেও আমাকে একটু পছন্দ করিও, ভাইয়ার পড়া মাথায় সেট করে দিব। তাহলে এখন ব্যাপারটা হলো এটা তো আবার 3 ভাগে বিভক্ত। লক্ষ্মী ভাই খেয়াল করো, তাহলে আমি এই জায়গাটা যদি আমাকে জিজ্ঞেস করে, এখন আমি অ্যান্সার করতে পারতেছি সাবঅর্ডিনেট ক্লজ, আমি কিন্তু অ্যান্সার করতে পারতেছি, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করবে এই তিনটার মধ্যে নাউন ক্লজ কিনা, অ্যাডজেক্টিভ কিনা, অ্যাডভার্ব কিনা, তখন আমি কি করব? ভাই প্রশ্নটা কি তুমি আমার বুঝতে পারছো? তুমি এখন সাবঅর্ডিনেট ক্লজ চিনতেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যখন তোমাকে প্রশ্ন করবে ওই তিনটার মধ্যে একটা, তখন তুমি আটকে যাবা। পয়েন্টটা বুঝছো কিনা? পয়েন্টটা বুঝছো কিনা? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? কারণ আমরা জানি কি এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। কয় ভাগে বিভক্ত করতে পারি? 3 ভাগে বিভক্ত করতে পারি। ভাই আমার পয়েন্ট গুলো বোঝার ট্রাই করো। তাহলে এখন ব্যাপারটা হলো ওই সাবঅর্ডিনেট ক্লজটা আমি কিভাবে বুঝবো যে ভাই এটাকে সাবঅর্ডিনেট ক্লজ বুঝলাম, এখন এটাকে আমরা কিভাবে চিন্তা করব এইটা আসলে কি? তাহলে এখন আমি একটা প্রশ্ন দিয়ে তোমাকে শুরু করি। তাহলে এই প্রশ্নটা মনে করো রাজশাহীতে আসছে, ধরলাম রাজশাহীতে আসছে। তাহলে এই প্রশ্নের মধ্যে কি আছে দেখো তো ভাই, দেখো ভাই খুব ভালো করে দেখো। তাহলে এই প্রশ্নের মধ্যে বলছে, একটু বোঝার ট্রাই করো, nobody knows when he will die। তাহলে এটাকে তুমি চোখ বন্ধ করে বলবা সাবঅর্ডিনেট ক্লজ। ভাইরা একটু বুঝো, একটু বুঝো প্লিজ। তাহলে এখন দেখো when he will die, তাহলে এইটাকে তুমি অ্যান্সার করবে কি? সাবঅর্ডিনেট ক্লজ। কারণ তোমাকে জিজ্ঞেস করছে নিচের কোনটি, নিচের কোনটি, নিচের কোনটি, মানে আন্ডারলাইন যুক্ত জায়গাটা এটা কোন ক্লজ জিজ্ঞেস করছে। এখন তুমি খুঁজতেছো সাবঅর্ডিনেট ক্লজ কোন জায়গায় আছে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। তাহলে এখন তোমাকে বুঝতে হবে এইটাকে আমরা কিন্তু 3 ভাগে ভাগ করতে পারি। তাহলে একটা নাউন, একটা অ্যাডজেক্টিভ, একটা অ্যাডভার্ব। মনে করো তাহলে এখন তোমাকে জানতে হবে সাবঅর্ডিনেট ক্লজ থেকে নাউন ক্লজটা কিভাবে বের করব। অনেকে অনেকভাবে শিখাচ্ছো, কিন্তু আমারটা শিখার ট্রাই করো, আমারটা শেখার ট্রাই করো, মানে এইটা নাউন ক্লজ কিনা সেটা বের করার নিয়মটা কি, আমারটা শেখার ট্রাই করো। দেখো ভাই এখানে যে ভার্ব থাকবে, কি থাকবে? ভার্ব। তাকে আমি যদি হোয়াট দ্বারা প্রশ্ন করি, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করি? হোয়াট শব্দের অর্থ হলো কি, কি দ্বারা প্রশ্ন করে, ভালো করে বুঝো। তাহলে এখানে আমার ভার্ব হলো নোস, জানে, জানে। তাহলে আমার কথা হলো নোবডি নোস, কেউ জানে না, নোবডি নোস কেউ জানে না, কি জানে না। আমার কাজ হলো কি, আমার কাজ হলো ভার্বটাকে, যে ভার্বটাকে পাচ্ছি, যে ভার্বটা, এই ভার্বটাকে আমি কি দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে? কি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করব, ওয়ার্ড। তাহলে আমি প্রশ্ন করলাম নোবডি নোস, কেউ জানে না, কি জানে না, কোন জিনিসটা জানে না, কি জানে না। অ্যান্সার পাচ্ছি when he will die, when he will die। তাহলে এই যে অ্যান্সারটা পাচ্ছি, যদি এই অ্যান্সারটা পেয়ে থাকি তাহলে আমার অ্যান্সার কি হবে? নাউন ক্লজ হবে। ভাই আমি কি বুঝতে পারছি? ভাই রে একটু প্লিজ আমার সাথে যাওয়ার ট্রাই করো। তুমি যদি এখন এক ধাপ এগিয়ে যাও লাভ নাই। ওই তোমার কমেন্টটা দেখে হয়তো তোমাকে একটা মেয়ে ইনবক্সে নক দিতে পারে, ইউ আর সো ট্যালেন্ট, কিন্তু আমি তোমাকে বলবো তুমি লেম। কারণ আমি যা পড়াচ্ছি তা আগে থাকো, তুমি এখন লাভ দিয়ে অন্য জায়গায় যাইও না, ওই কাজ করতে যাইও না, ঠিক আছে ভাইয়া? আগে নাউন ক্লজে থাকো। তাহলে এখন দেখো এই যে নাউন ক্লজ কিভাবে বের করবো, যদি ভার্বকে, কাকে? ভার্বকে। ওই কোন ভার্ব, যেহেতু এখানে দুইটা ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ওই প্রিন্সিপাল ক্লজের ভার্বটাকে আমি যখন কি দ্বারা প্রশ্ন করব অ্যান্সার পাবো, কি দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই তার মানে নাউন ক্লজ, এক কথা শেষ। ক্লিয়ার ভাই? ক্লিয়ারলি বুঝতে পারছো ভাই? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? মানে এক কথাই শেষ, কোনো কথাবার্তা হবে না, এক কথাই শেষ, কোনো কথাবার্তা হবে না, এক কথায় অ্যান্সার শেষ। তাহলে এখন ব্যাপারটা হলো, ব্যাপারটা হলো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, আরো কয়েকটা প্র্যাকটিস করি, আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি। যেমন দেখো, দেখো আই নো, আই নো আমি জানি, তাহলে আমি কি জানি? দেখো আই নো আমি জানি, তাহলে আমি জানি, তাহলে কি জানি, কি জানি, কি দিয়ে প্রশ্ন করলাম, তাহলে আই নো আমি জানি, তাহলে আমি কি জানি? হোয়ার হি লিভস। তাহলে এখানে আমি অ্যান্সার পাচ্ছি, এই জায়গায় অ্যান্সার পাচ্ছি। তাহলে অ্যান্সার পাওয়া মানে কি? অ্যান্সার পাওয়া মানে হলো আমি নাউন ক্লজ বলবো। ক্লিয়ার ভাই? বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই?
ক্লিয়ারলি বুঝতে পারছো? তাহলে এখন দেখো আই নো, আমি জানি, আমি কি জানি রে ভাই, মানে আমি কি জানি, কি দিয়ে প্রশ্ন করছে, কি দিয়ে প্রশ্ন করলে আমি অ্যান্সার পাচ্ছি, তাহলে এটা কি, এটা সিম্পল জিনিস, এটা আমি অবশ্যই অ্যান্সার করবো কি, নাউন ক্লজ। এরপরে কোশ্চেনে যাই, তাহলে আই ডোন্ট নো, আমি জানি না, তাহলে আমি কি জানি না, মানে আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না। দেখো এই যে আমি জানি না, আমি কি জানি না, তাহলে হোয়ার হি লিভস, তাহলে এই যে অ্যান্সার পাচ্ছি, তাহলে অ্যান্সার পেলে কোনটা, নাউন ক্লজ। ভাই রে 10% মাথায় সেট হয়েছে, ইয়েস অর নো। কারণ রাজশাহীতে এখান থেকে যদি প্রশ্ন আসে আমার পারতে হবে, হোয়াট এভার ইট ইজ, এখান থেকে প্রশ্ন আসবে এটা আমি পারবো, এই কথাই বিশ্বাস করতে হবে। ক্লিয়ার সবার? ক্লিয়ার সবার? এরপরে দেখো ভাই, আমরা অন্য জায়গায় যাওয়ার আগে আমরা একটু সিম্পল জিনিসটা শিখবো, মানে একদম অ্যাডজেক্টিভ ক্লজটা সিম্পল ভাবে শেখার ট্রাই করব। আমি সিম্পল ভাবে তোমাকে যখন শিখাতে পারবো, তুমি আরো বেশি সিম্পল ভাবে শিখতে পারবা। বাইরে একদম সিম্পল ভাবে দেখো, এই সেন্টেন্সটা যদি খেয়াল করি একদম সিম্পল ভাবে, তাহলে আমরা নাউন ক্লজটাকে কিভাবে বের করলাম, নাউন ক্লজ, আরে ভাই আমি চিল্লাচ্ছি, আমার বুক ব্যথা করতেছে। নাউন ক্লজটা আমরা বের করবো কি দ্বারা প্রশ্ন করে, কি দ্বারা প্রশ্ন করে আমরা নাউন ক্লজটা বের করছি। ঠিক আছে ভাই, এরা একটু দেখো ভাই, লক্ষ্মী ভাই আমার উপর রাগ টাগ রাখিও না, আমি বকা দিচ্ছি বলে আমি এমনি আদর করে বকা দিচ্ছি, সবাইকে সালামি দিব, ঠিক আছে? তো এখন দেখো এই জায়গায় আমার এসসি শুরু হয়েছে না, এসসি মানে বুঝছো, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে না। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ, ভাই এই যে মিম, ইস্পাহানি মিম, তোমার পড়া তুমি জানো, তুমি এটা লেখার দরকার কি, ইট দিয়ে রিপ্লেস করা গেলে নাউন ক্লজ, মানে এটা করার পরে তোমাকে একজন ইনবক্স করার জন্য করছো, আমি তো তোমাকে ইনবক্স করবো না ভাই, আই এম সরি ভাইয়া, আই এম সরি, আমি তো এইভাবে পড়াই নাই, আমি তোমাকে ইনবক্স করবো না ভাইয়া। সো এইরকম নিজেকে প্রুভ করার দরকার নেই, নিজেকে রাজশাহী ইউনিভার্সিটি থেকে প্রুভ করো, নিজেকে গুচ্ছ থেকে প্রুভ করো, এখানে কেন প্রুভ করতেছো, আরেকজন মাথা কেন নষ্ট করতেছো, কি দরকার ভাই? আমি হয়তো জানি না আর কি, আমি খুব ছোট মানুষ, অল্প পড়াতে পারি, ও হয়তো আমি তোমার মতো ঈদ দিয়ে পড়াতে পারি না, এটা কি আমাকে শেখাচ্ছ এরকম কিছু? ঠিক আছে ভাই, আমি তোমার থেকে শিখলাম, থ্যাংক ইউ, কিন্তু এইগুলো করে আমার স্টুডেন্টের মাথা নষ্ট করো না, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই, এই যে দেখো এসসি, এই যে এসসি মানে কি, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজ যখন পাবো, চিনি আমরা, তাহলে এখন দেখো এই যে চিনি আমরা, তাহলে এর আগে যদি আমি কাকে পাই, মনে করো নাউনকে পাই, মনে করো নাউনকে পাইছি, ভাই কারে পাইছি, অন্য কিছু বাদ নাউনের পাইছি, তখন চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ, চোখ বন্ধ করে 99%, বাকিটা পরে আসতেছি, আগে সহজ গুলো শিখ, বাকিটা পরে আসতেছি ভাই, বাকিটা পরে আসতেছি, জাস্ট আই নো দ্য ম্যান। তাহলে এই যে দেখো হু দিয়ে শুরু হয়েছে, হু দিয়ে শুরু হওয়া মানে এসসি শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, তার আগে দ্য ম্যান কে পাইছি, তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ। ভাই অ্যান্টিসিডেন্ট লাগবে না, কোনো কিছু লাগবে না, আগে এতটুকু বুঝছো কিনা দেখো, আগে আমার ক্লাসটা এনজয় করো, এরপরে তোমাকে আমি সব বুঝাচ্ছি। মানে আমার পড়ার একটা ধরন আলাদা, আমি আগে তুমি যা পারো না তা শিখাবো না, আমি তুমি যা পারো তা সহজ ভাবে শিখাবো, কারণ এতটুকু তুমি বুঝতে পারছো কিনা সেটা আমরা বোঝাও, মানে এই জায়গা থেকে যে প্রশ্ন আসবে সেটা তুমি বুঝছো কিনা সেটা আমরা বোঝাও, মানে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ তুমি এখন 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা কিনা বলো, মানে 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবা কিনা। তাহলে ভাই পরীক্ষা প্রশ্ন কিভাবে আসতে পারে, এই দেখো আই নো দ্য ম্যান, খুব ভালো করে দেখো, আই নো দ্য ম্যান, তাহলে এখন আই নো দ্য ম্যান, এরপর দেখো টেল মি দ্য টাইম। তাহলে এখন আমি তোমাকে এই এক্সাম্পল গুলো নিয়ে আসলাম কেন, এখানে এমন কিছু নাই, যেমন দেখো এই যে ম্যান আছে, টাইম আছে, তাহলে এখন দেখো এই যে তাহলে এই যে এগুলার পরে খুব ভালো করে দেখো, যখনই তোমার এই যে সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে, এই যে দেখো সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হচ্ছে, তার আগে যখন আমি নাউনকে পাচ্ছি, তখন আমি চোখ বন্ধ করে কি বলতে পারবো, তখন আমি তার আগে বলতে পারবো ভাই তুমি অ্যাডজেক্টিভ ক্লজ। ভাই এতটুকু কি তোমাদের 20% ক্লিয়ার হয়েছে? আমরা নাউন ক্লজ ক্লিয়ার করছি কিভাবে, শুধুমাত্র ওয়ার্ড দিয়ে শিখছি, আমরা মিমের কথা শুনি নাই, মিম অনেক সুন্দর কথা বলছে, এটা মিমের ব্যাপার, এরকমই অনেকে পড়াই, কিন্তু আমি পড়াই না, সো আমি আরেকজনের পড়া নিয়ে টানাটানি করি না, ঠিক আছে? আমি তোমাকে সম্মান করি, কিন্তু ভাই এখানে প্রবলেমটা যখন তুমি ব্যাচে পড়বা, এই কথাগুলো যখন লিখতে যাও, তখন ওই তোমার সাথে আরেকজন কথা বলতে যায়, তখন দিন শেষে দেখা যায় আমি আরেকজনের লাইফ নষ্ট করতেছি। এখন রমজান মাসে ভাই আমি আরেকজনের লাইফ নষ্ট করতে পারবো না, আমি আরেকজনকে শিখাতে পারবো,
ঠিক আছে, আমি একজনকে উপকার করতে পারবো। তোমার বাসায় হয়তো ওয়াইফাই আছে, কিন্তু আরেকটা মানুষ ছাদের উপর উঠে ক্লাস করতেছে, গাছের উপর উঠে ক্লাস করতেছে, এটা তুমি বিশ্বাস করবে না, কিন্তু আসলে এটা করতেছে কারণ আমাকে পছন্দ করে। প্রতিদিন ক্লাসে কয়জন স্টুডেন্ট থাকে, আজকে কয়জন স্টুডেন্ট ক্লাস করতেছে। সো হয়তো বা আমাকে মানে মানুষজন যে পছন্দ করে তার দিতে হবে, পাত্তা দিতে হবে। আহমদুল্লাহ ভাই অনেক জোস পড়ায়, আমি আমার পছন্দের মানুষ। ভাইয়া কি পরিমাণ ভালো পড়ায় তুমি বুঝবো না, কিন্তু ভাইয়া পড়াগুলো তোমাকে নিতে জানতে হবে। কথা বুঝছো? তো আসো ভাই, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা মোটামুটি ক্লিয়ার করছি, আমরা কোনো কিছুই পড়ি নাই, মানে আমরা এমন কোনো কিছু পড়ি নাই যে পড়াগুলো তুমি বুঝো নাই। তাহলে এখন প্রশ্ন হলো, তোমার মাথার মধ্যে একটা সমস্যা ঘুরতেছে, সেটা কি ভাই? সেটা হলো ভাই, সেটা হলো খুব সিম্পল ভাবে দেখো, সেটা হলো কোনটা নাউন ক্লজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ। ভাই আমি আরেকবার পড়াচ্ছি, আরো 3বার পড়াবো, 30টা এমসিকিউ সলভ করাবো, একটু ওয়েট করো। তাহলে এখন দেখো, আমরা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্যটা পড়ছি না, পড়ছি কিনা? তাহলে এখন দেখো, নাউন ক্লজ মানে হলো, এই যে বোঝার ট্রাই করো, এই দেখো সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে না, হু দিয়ে শুরু হয়েছে, এখানে কি কোনো নাউন আছে? না। কিন্তু দেখো এখানে দেখো, আই নো দ্য বয়, এখানে নাউন আছে, খুব ভালো করে বোঝার ট্রাই করো। আবার দেখো নোবডি নোজ, এখানে কোনো নাউন আছে? না। কিন্তু দেখো নোবডি নোজ দ্য টাইম, এখানে কি আছে? নাউন আছে, খুব ভালো করে দেখো। আই নো, এখানে কোনো নাউন নাই, কিন্তু আই নো দ্য প্লেস, এখানে কি আছে? নাউন আছে। আবার দেখো আই ডোন্ট নো, এখানে কি নাই? নাউন নাই, কিন্তু আই ডোন্ট নো দ্য রিজন, এখানে কি আছে? নাউন আছে। আবার দেখো আই ডোন্ট নো, এখানে কোনো নাউন নাই। আবার এখানে দেখো দ্য ওয়ে, এখানে কি আছে? নাউন আছে। তার মানে যদি সাবঅর্ডিনেট ক্লজের আগে তুমি নাউনকে খুঁজে পাও, অন্য কিছু আমি পড়াই নাই, শুধু নাউনের কথা বলছি, তুমি 99% অ্যান্সার করতে পারবা। 1% আটকাবা, সেটা আমি পরে বলতেছি। 1% আটকাবা, সেটা আমি পরে বলতেছি। মানে এতটুকু সবাই বুঝছো কিনা? তাহলে এখন দেখো, আই নো, আমি জানি, আমি কি জানি? হু কল্ড ইউ, নোবডি নোজ, আমি, কেউ জানে না, কেউ কি জানে না? হোয়েন হুই উইল ডাই, আই নো, আমি জানি, আমি কি জানি? হোয়ার হি লিভস, হোয়ার হি লিভস, আই ডোন্ট নো, আমি জানি না, কি জানি না। তাহলে এখন তুমি নাউন ক্লজের 14 গোষ্ঠী পারবা কিনা দেখো তো। আবার দেখো, আই নো দ্য বয়, যখন তুমি নাউনকে দেখছো চোখ বন্ধ করে, আর এটা অ্যাডজেক্টিভ ক্লজ। নোবডি নোজ দ্য টাইম, টাইমকে দেখছো, আর অ্যাডজেক্টিভ ক্লজ। নো, আই নো দ্য প্লেস, অ্যাডজেক্টিভ ক্লজ। আই ডোন্ট নো দ্য রিজন, নাউনকে দেখছো চোখ বন্ধ করে, শেষ। ভাই 100তে 100% ক্লিয়ার এখন, মানে 100তে 100% ক্লিয়ার। ভাই বলো তো ভাই, বলো 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 বলো, আমাকে বলো তো ভাই। এই জায়গায়, এই জায়গায় আমাকে বলো তো ভাই, এই জায়গায়, এই জায়গায় আমাকে একটু বলো তো ভাই, একটু ক্লিয়ার কিনা? ক্লিয়ার, একদম ক্লিয়ার। এই যে আমি অনেকদিন পরে লক্ষ্মী ছেলেগুলোকে দেখতে পাচ্ছি। আরে এই যে নাহিদ, আমি কিন্তু কাউকে ইনবক্স করবো না, হুদায় কমেন্ট করলাম না। এই যে লক্ষ্মী ছেলেগুলোকে দেখতে পাচ্ছি অনেকদিন পরে, এদের সাথে আমি অনেকদিন পরে ক্লাসে আসছি। থ্যাংক ইউ, সবাইকে অনেক মিস করতেছিলাম, আই এম রিয়েলি সরি। আচ্ছা, তাহলে এখন যদি তোমাদের 10% ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আমি তোমাকে আরো 10% ক্লিয়ার করবো। ঠিক আছে, আসো তাহলে ভাই, আমরা এখন চোখ বন্ধ করে এতটুকু পারবো, নাউন ক্লজ চিনতে পারবো, অ্যাডজেক্টিভ ক্লজ মোটামুটি চিনতে পারবো। এই যে আমরা রাজশাহীর কোয়েশ্চেন গুলো সলভ করব একটু পরে, ওই কোয়েশ্চেন গুলো আসমান মঙ্গল গ্রহ কোত্থেকে আসছে আমরা দেখবো। আমাকে আর 5 মিনিট সময় দাও। তাহলে এখন দেখো, এরপরে আমরা কি করব? অ্যাডভার্বিয়াল ক্লজ, একদম সিম্পল ভাবে পড়বো। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ জিনিসটা কি, খুব ভালো করে দেখো, একদম সিম্পল ভাবে শেষ করার ট্রাই করব। মানে খুব ভালো করে যদি আমরা পড়ি, 2 মিনিট লাগবে। মনে করো তুমি ভার্বকে চিনো না, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ হলো, একটু দেখা বোঝার ট্রাই করো। এখানে তোমাদের প্যাচটা লাগে, এই জায়গায় প্যাচটা লাগে, খুব ভালো করে দেখো। এই যে ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত, এটা আলাদা। এই একটা, দুইটা, তিনটা, চারটা জিনিস যখন বোঝায়, তখন এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু ভাই একটু আগে আমরা কি পাইছিলাম, লক্ষ্মী ভাইরা একটু মনোযোগ দাও, নাউন ক্লজটা কিভাবে বের করি? হোয়াট দিয়ে প্রশ্ন করে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ ক্লজটা কিভাবে বের করি? অ্যাডজেক্টিভ ক্লজটা হলো আমরা নাউনকে যখন পাই, ধরলাম নাউনকে যখন পাই, ঠিক আছে। আর অ্যাডভার্বিয়াল ক্লজটা কিরকম? এই যে দেখো ভার্ব, এই যে ভার্ব, এই ভার্বটা, এই ভার্বটাকে যদি আমি কেন দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, কখন দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাই, যখন এই জিনিসগুলো পাবো, তখন আমরা কোন ক্লজ বলবো? অ্যাডভার্বিয়াল বলবো। এখন তোমার মাথার মধ্যে একটা প্যাচ আছে, সেটা কি? তোমার মাথার মধ্যে ঘুরতেছে, ভাই মানে নাউন ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ তো মিলে যায়, এটা কিভাবে করব? ভাই আমার 1 মিনিট সময় দাও,
আমি তোমার ক্লিয়ার করে দিচ্ছি। আসো, শর্ত তুমি পরে আসতেছি, একটু বোঝার ট্রাই করো ভাই। এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ খুব ভালো করে বুঝো। এই যে লাইনগুলো দেখো, এই লাইনগুলো দেখো, এই 4টা লাইন দেখো, একটু লক্ষ্মী ভাইয়েরা প্লিজ, এই 4টা লাইন দেখো। উই রিড, উই রিড, আমরা পড়ি। তাহলে আমি যদি যারা যারা নাউন ক্লজের পার্থক্য বুঝতেছো না তারা একটু মনোযোগ দাও। এখন উই রিড, আমরা পড়ি, তাহলে আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, আমি যদি কি দিয়ে প্রশ্ন করি, অ্যান্সার কি পাচ্ছি? ইয়েস অর নো? মানে কি দিয়ে প্রশ্ন করি মানে বুঝছো? নাউন ক্লজ মানে তো কি দিয়ে প্রশ্ন করব। তাহলে আমি এখন প্রশ্ন করলাম উই রিড, ভার্বটাকে কি দ্বারা প্রশ্ন করলাম? উই রিড, আমরা পড়ি। এখানে কি আমি কোনো অ্যান্সার পাচ্ছি? এখানে কি কোনো অ্যান্সার পাচ্ছি? যদি আমি কেন দিয়ে প্রশ্ন করি, উই রিড, আমরা পড়ি, কেন পড়ি? কেন পড়ি? দ্যাট উই মে লার্ন। ওকে, তার মানে কেন দিয়ে প্রশ্ন করলে এটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, আবার আসো, আই শ্যাল গো। ভাই আমি কি এখানে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? আই শ্যাল গো, গো তো যাওয়া, কি যাওয়া? কি যাওয়া? কোনো অ্যান্সার পাচ্ছি আমি ভাই? কোনো অ্যান্সার পাচ্ছি? তার মানে এটা আমি নাউন ক্লজ বলতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি কোথায় দিয়ে, কেন, কোথায়, কখন, কিভাবে, কোথায় দিয়ে প্রশ্ন করি? আই শ্যাল গো, কোথায় যাবা? কোন জায়গায় যাবা? কোন জায়গায়? হোয়ার হি লিভস। তাহলে আমি অ্যান্সার পাচ্ছি, তার মানে কি? তার মানে এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো এভাবে পড়লে তোমার লাইফটা ইজি হবে, কারণ এটা তোমাকে আবার পড়তে হবে। হি কেম, হি কেম, সে এসেছিল, কি এসেছিল, কি এসেছিল, কি কি কি, কোনো অ্যান্সার পাচ্ছি না। কিন্তু দেখো হি কেম, সে এসেছিল, কোথায়, কখন? when I was there, when I was there। এরপর দেখো it happened, এটা অনেকে ভুল করো। it happened, এটা ঘটেছিল, কি ঘটেছিল? কোনো অ্যান্সার নাই। মানে এখানে কোনো অ্যান্সার পাচ্ছি? ইট হ্যাপেন্ড, ইট হ্যাপেন্ড মানে এটা ঘটেছিল, কি ঘটেছিল? কি ঘটেছিল? কোনো অ্যান্সার নাই। কিন্তু দেখো কিভাবে ঘটেছিল? ইট হ্যাপেন্ড, কি ঘটেছিল? অ্যান্সার পাচ্ছি না। কিভাবে? যেভাবে আমি চেয়েছিলাম, যেভাবে আমি চেয়েছিলাম, যেমন as I expected, যেভাবে আমি চেয়েছিলাম। তাহলে তোমার কি অ্যাডভার্বিয়াল ক্লজটার প্রশ্ন কিভাবে আসতে পারে? 100% ক্লিয়ার ভাই। ভাই আমার এতটুকু বুঝাও যে নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের পার্থক্য তুমি যেমন বুঝছো, ঠিক সেম ভাবে নাউন এবং অ্যাডভার্বিয়াল ক্লজের পার্থক্যটা, বেসিক পার্থক্যটা তুমি বুঝতে পারছো কিনা? হ্যাঁ অর না? আমি সবার অ্যান্সার চাই ভাই। আমারে সাপোর্ট করবা, তুমি ইংলিশে ভালো করবা। দেখো ভাই, আমার এত ম্যাজিক নাই যে আমি তোমাকে বলতে পারবো পরীক্ষায় কোনটা আসবে, কিন্তু আমি যা পড়াই তার বাইরে কিছু লাগবে না। এই সিইউ ডিউনিটে দেখো আমি পিন পয়েন্টার ক্লাস নিছি একটা, ওই এখান থেকে 3টা হুবহু লাইন টু লাইন কমন আসছে ভাই। ঠিক আছে, কোয়েশ্চেন থাকলে ভাই আমি অবশ্যই তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার দিব, কিন্তু একটু ওয়েট করো ভাই, একটু ওয়েট করো। ঠিক আছে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় একদম ইজি ভাই, অনেক কিছু ইজি। কিন্তু আমার এখনো তো এমসিকিউ তো যাই না, আমি তো এখনো এমসিকিউ তো যাই না। তোমার কাছে এখন ইজি লাগবে, কিন্তু এমসিকিউ তে গেলে তুমি বুঝতে পারবা কঠিন কি জিনিস। ঠিক আছে, আসো ভাই। তাহলে এই পড়াটা দেখো, ইফ ইট রেন টুমোরো, আগামীকাল যদি বৃষ্টি হয়। এরকম আমরা ছোটবেলায় স্কুলে যাওয়ার আগের দিন চিন্তা করতাম, আল্লাহ আল্লাহ কালকে যেন বৃষ্টি হয়, কালকে যেন বৃষ্টি হয়, তাহলে স্কুলে যাব না। ঠিক আছে, এই জায়গায় দেখো, ইফ ইট রেন টুমোরো I will not go to school ডট ডট ডট। তাহলে এটা দিয়ে কি বুঝাইছে? শর্ত বুঝাইছে। তাহলে এরকম যখন শর্ত বুঝাবে, যে কোনো শর্ত, মনে করো তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করলে তুমি আমার থেকে নিতে পারবা। তাহলে শর্তটা কি? মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, কথা বলতে পারবা না, তখন তুমি আমার থেকে নিতে পারবা। তখন এরকম যখন শর্ত বুঝাবে, শর্ত যখন বুঝাবে, মনে করো এই যে তুমি যদি আমাকে সাপোর্ট করো তার সাপোর্ট পাবা। একজন কমেন্ট করছে যে কমেন্ট করো না তোমরা যারা টিকটকার আছো, মানে এখানে তো অনেকে টিকটকার থাকতে পারে, আই এম সরি ফর দ্যাট, কারণ না এই কথাগুলো আসতো না। স্মার্ট স্মার্ট স্টুডেন্টের কথাগুলো এইরকম আসে না যে সাপোর্ট করলে সাপোর্ট পাবা, ওরা স্মার্টলি হ্যান্ডেল করে। সো যারা এরকম টিকটকার মিকটকার আছে তারা তো লেখে এরকম যে সাপোর্ট করলে সাপোর্ট পাবা, মানে এটা করলে এটা পাবা। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তুমি ভার্সিটির জন্য পড়তেছো, মানে তোমার কতটুকু স্মার্ট হওয়া উচিত, কতটুকু তোমার উচ্চারণ, অথবা আচ্ছা না বলি যাও ফরএভার আর ইনসাল্ট না করি। তাহলে এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গা ক্লিয়ার হয়েছে। তাহলে এখন ভাই ক্লিয়ার যদি হয়ে থাকে ভাই, আমরা কই যাব? আমরা ভাই আমরা ডিরেক্টলি ইয়ার কোশ্চেনে যাব। দেখি আমি কেমন কোয়েশ্চেন আসলে, মানে এগুলা
মানে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা, এগুলা আমরা কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসে আমরা একটু দেখি। মানে এগুলা মানে আল্লাহ মাফ করে বলা ঠিক না, এগুলো এখন কি কোয়েশ্চেন যেগুলা এই জায়গায় একদম দেখি তো। দেখো এখানে কি বলছে, আমি একসাথে তোমাদেরকে গুচ্ছের জন্য সব পড়া দিচ্ছি, কারণ ক্লজ থেকে গুচ্ছতে একটা কোয়েশ্চেন আসতে পারে, একটা এটা না আসার সম্ভাবনা বেশি, বাট আসতে পারে। এই জন্য আমি গুচ্ছের যে ইউনিভার্সিটির কোয়েশ্চেন গুলা ছিল সেগুলো রাখার ট্রাই করছি। তাহলে এখন দেখো হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট। খুব ভালো করে দেখো, আমি খুব স্পিডে যাবো। ইজ ইম্পর্টেন্ট, তাহলে কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো কি দিয়ে প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করে আমি অ্যান্সার পাচ্ছি। তাহলে অ্যান্সার কি হবে, নাউন ক্লজ। আমি খুব স্পিডে যাবো, নাউন ক্লজ কি কি হবে, নাউন ক্লজ। পরেরটা দেখো ওয়ে, দেখো হোয়ার হি ওয়াজ বর্ন, হোয়ার হি ওয়াজ বর্ন, কিন্তু এখানে দিচ্ছে কি ইজ নট নোন। তাহলে কি অজানা, কোনটা অজানা, কি অজানা। তাহলে ইজ নট নোন, কি কি দিয়ে প্রশ্ন করতেছি, দেখো আর ইউতে আসছে, কি দিয়ে প্রশ্ন করতেছি, কি অজানা। হোয়ার হি ওয়াজ বর্ন, তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমি যখন অ্যান্সার পাবো তাহলে নাউন ক্লজ। ভাই আমার সাথে স্পিড মেলানোর ট্রাই করো, আমার সাথে থাকতে পারলে ভালো করবা। এরপর দেখো 3 নাম্বারটা, খুবই ভালো, খুবই ভালো কোশ্চেন। দ্যাট হি, এই শব্দের অর্থ জানো, এই শব্দের অর্থ জানো, শব্দের অর্থ কি বলতো, মানে এটা ইজ ওয়েল নোন টু অল, এটা সবারই জানা। কি জানা, কি জানা, এই এটা সবারই জানা, ইজ নোন টু অল, তাহলে এটা সবারই জানা। কি জানা, কি জানা, মানে এই জিনিসটা দেখো, এই যে ভুল করতেছো থাপড়াবো যে ভাই আমি, এটা সবারই জানা। দ্যাট হি ইজ এ প্রো, এটা অর্থ কি বলো তো ভাই, বলো ভাই। এই যে দেখো কাউকে পাচ্ছি না, মানে এই অর্থটা বলো, না হলে আমি তোমাকে শিখাবো না। এই অর্থটা কি, গুগল করো। এটা দেখো অর্থটা কি, দেখো আর আর উ জি, অর্থ কি, এই যে কথা বলে না, কথা বলে না, একজনের তো কথা বলো, বলো ভাই বলো। নাউন ক্লজ পরে, এটার অ্যান্সারটা বলো। নাউন ক্লজ হবে এটা আমি জানি রে ভাই, এটার অর্থ কি, মানে দ্যাট হি ইজ, এটার অর্থ, শব্দের অর্থ কি, নাউন ক্লজ। যদিও অর্থ জানি না, এরে ভাই, এরে সাজ্জাদ সাহেব, কেমনে কি অর্থ বের কর। আচ্ছা, হুম, সে একটু চতুর, আচ্ছা ভেরি গুড, সে একটু ঢং, আচ্ছা, আর 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 কিছু, আর কিছু, মানে সে অনেক বেশি দুর্বৃত্ত, সে অনেক, মানে কি বলবো, একদম ভেরি গুড। আরো আরো অ্যান্সার বলো। তাহলে মনে করো সে যেটাই বলি না কেন, সেখানে সেখানে যাই দিই না কেন, সেটা মনে করো সে ট্যালেন্টেড, সে চতুর, সেটা সেটা সেটা। তাহলে এখানে বলছে কি, এখানে বলছে কি ইজ নোন টু অল, তাহলে এটা সবারই জানা, সবারই কি জানা। কি দিয়ে প্রশ্ন করছি, কেন দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার পাচ্ছি না, কি দিয়ে প্রশ্ন করলে আমি যেটা অ্যান্সার পাচ্ছি, তার মানে এটা নাউন ক্লজ। কি অ্যান্সার, নাউন ক্লজ, কথা শেষ। এরপর দেখো পরেরটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা রাজশাহীর কোয়েশ্চেন, দেখো রাজশাহীর বিরুদ্ধের কোয়েশ্চেন, রাজশাহীর বিরুদ্ধের কোয়েশ্চেন। দেখো ভাই এটা ভুল করবা, দে আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করেছে। অনেকে এটা ইফ দেখে ভুল করে, ইফ দেখে সবাই বলবা এটা একটা, এটা একটা কি বলবা, অনেকে এখানে আজাইরা সি নাম্বার অ্যান্সার দিয়ে দেয়, অনেকে না বুঝে অ্যান্সার করে, আগে বোঝার ট্রাই করো। তাহলে এখানে বলছে দে আস্কড মি, তারা আমাকে জিজ্ঞেস করছে, প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে, দেখো কি প্রশ্ন করছে, তারা আমাকে কি প্রশ্ন করছে, তারা আমাকে কি প্রশ্ন করছে। তাহলে কি প্রশ্ন যদি করে থাকে তাহলে সেটা কি প্রশ্ন, দেখি আমি একটু লাইটটা একটু কমাই, তাহলে এখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এখন দেখো কি প্রশ্ন করছে, ইফ আই কুড মিট দেম ডট ডট ডট। তাহলে তারা আমাকে কি প্রশ্ন করছে, কি 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 জিজ্ঞেস করছে, কোন জিনিসটার কথা জিজ্ঞেস করছে, যে আমি তাদের সাথে মিট করতে পারবো কিনা। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে অ্যান্সার কি হবে, অবশ্যই অবশ্যই নাউন ক্লজ হবে। তার মানে তুমি ইফ দেখে লাফালাফি করিও না ভাই, ক্লাসটা শেষ করে একটু বুঝে নিও, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ পরে আসতেছি, দেখো কেন, কোথায়, কখন, কিভাবে, শর্ত তুমি জানো সবাই। এরপর দেখো আই নো, আমি জানি, আমি কি জানি,
অ্যান্সার পাচ্ছি, মানে আমি জানি, আমি কি জানি, তাহলে কি দিয়ে অ্যান্সার করলে নাউন ক্লজ। ভাই একটু স্পিড করো। এরপর দেখো, এরপর এটা দেখো, আবার দেখো পরের কোশ্চেনটা, আবার দেখো আর ইউ তো আসছে। দেখো আর ইউর কোশ্চেন যে রিপিট হয় খুব ভালো করে দেখো, একটু আগে 14-15 যে কোশ্চেনটা ছিল সেটা 11-12তে আসছে। দেখো হি আস্কড মি, তারা আমাকে প্রশ্ন করছে। কি প্রশ্ন করছে? আই মানে ওয়েদার আই উড হেল্প হিম, আমি কি তাদেরকে হেল্প করতে পারবো কিনা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে আমি যদি অ্যান্সার পাই, তাহলে আমি অবশ্যই অবশ্যই কি বলবো? নাউন ক্লজ বলবো। মানে আমি কি দ্বারা যখন প্রশ্ন করব, এই কি দ্বারা প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, তাহলে এটা আমি অবশ্যই নাউন ক্লজ বলবো। এরপরে কোশ্চেনে দেখো, আবার দেখো, আর আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি বারবার। আবার দেখো নোবডি নোস, কেউ জানে না। কি জানে না? তুমি জানো অ্যান্সার কি হবে? কি জানো অ্যান্সার কি হবে? একদম সহজ জিনিস। আবার দেখো আই নো, আমি জানি। কি জানি, কি জানি, কি জানি, সেটা কি দিয়ে অ্যান্সার করলে পাচ্ছি অ্যান্সার। এরপর দেখো, আবার দেখো আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না, অ্যান্সার পাচ্ছি। তাহলে অ্যান্সার পেলে কি হবে? নাউন ক্লজ হবে। 10 নাম্বার দেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন ইম্পর্টেন্ট? এরকম সহজ কোশ্চেন রাজশাহীতে দেয়। আ ক্লজ মাস্ট হ্যাভ, মানে একটা ক্লজ হওয়ার জন্য, এই যে একটা ক্লজ হওয়ার জন্য কাকে লাগবে? একটা সাবজেক্ট লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে। তাহলে অবশ্যই অবশ্যই কি লাগবে? সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে। ক্লিয়ার সবার? মানে এই 10টা কোশ্চেন পড়াইছি, ধরলাম আমি 10টা কোশ্চেন টান মেরে শেষ করে দিলাম। ভাই আমি কি না বোঝাই পড়াইছি? এই 10টা কোশ্চেন করে কি একটুও মনে হচ্ছে না ক্লজ ইজি, ক্লজ তুমি পারবা? এটা মনে হচ্ছে না? যদি এটা মনে না হয় তাহলে আই এম সরি। যদি মনে হয়ে থাকে একটা লাভ কমেন্ট করো, মানে তুমি ভাবতেছো তোমাকে দিয়ে হবে, এই জিনিসটা বোঝানোর ট্রাই করি। পারবা ইনশাল্লাহ? ওকে ওকে, তাহলে আসো এরপর 11 নম্বর কোশ্চেন যাই। 11 নম্বর কোশ্চেন দেখো, আই শ্যাল গো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আই শ্যাল গো, তাহলে এখন দেখো এই যে আই শ্যাল গো, তাহলে এখানে কি কোনো নাউন আছে? তাহলে নাউনের দেখো এসি মানে সাবঅর্ডিনেট ক্লজের আগে যদি নাউন না থাকে, তার মানে কি আইদার এটা নাউন ক্লজ হবে অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, রাইট? এখন যেহেতু নাউন নাই, তাহলে আমরা এই নাউন ক্লজ হলে কি দ্বারা প্রশ্ন করব? আর অ্যাডভার্বিয়াল ক্লজ হলে 4টা জিনিস দিয়ে প্রশ্ন করব। কেন, কোথায়, কখন, কিভাবে। কেন, কোথায়, কখন, কিভাবে দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে বলছে আই শ্যাল গো, আই শ্যাল গো। তাহলে এখানে আমি কেন, কোথায়, কখন অ্যান্সার পাচ্ছি না। তাহলে অ্যান্সার পেলে কি হবে? অবশ্যই অবশ্যই অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। একদম সহজ জিনিসটা পারবো। এরপর দেখো 12 নম্বরে দেখো, এই যে অ্যাডভার্বিয়াল ক্লজ কেন, কোথায়, কখন, কিভাবে, এগুলো ভাই মুখস্থ হয়ে যাওয়ার কথা। এরপর তো দেখো আই আই নো দ্য বয়, এই দেখো বয় কার আগে? এই যে সাবঅর্ডিনেট ক্লজ এসসি, এসসির আগে বয়কে পাইছি। এটা কি পড়ার কিছু আছে? মানে এটা কি তোর পড়তে হবে? এটা কি কোনো কিছু করতে হবে? তাহলে এখন দেখ আই নো দ্য বয়, তাহলে কি আছে? অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখ, এরপর দেখ পরেরটা দেখ, সে অনুসন্ধান করে, মানে আমি অনুসন্ধান করি, আমি খুঁজতেছি। আমি কি খুঁজতেছি? কোন জিনিসটাকে খুঁজতেছি? হাউ হি লস দ্য মানি। তাহলে আমি কি দিয়ে প্রশ্ন করতেছি? কি দিয়ে প্রশ্ন করে যদি আমি অ্যান্সার পাই, তাহলে আমি কি বলবো? নাউন ক্লজ বলবো। কি বলবো? নাউন ক্লজ বলবো। এত স্লো কেন তোমরা? তাহলে ইউ ক্যান নট গ্যাস, মানে দেখো হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, তুমি চিন্তাও করতে পারবা না, তুমি কল্পনাও করতে পারবা না। কি কল্পনা করতে পারবা না? তুমি চিন্তা মানে কল্পনা, কি চিন্তা, কি কল্পনা করতে পারবা না। হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি, তার মানে অ্যান্সার কি হবে? নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। এরপরে দেখো 15 নম্বরে দেখো, পিপল, পিপল দিয়ে শুরু হয়েছে, তাহলে পিপল একটা কি নাউন না? এরপরে কি শুরু হয়েছে? এসসি শুরু হয়েছে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এই 15টা কোশ্চেন মানে একদম মাথায় সেট হয়েছে। আমি এখনো তোমাকে পড়ানো শুরু করিনি। এখন দেখো ভাই, আমি যে তোমাকে এইভাবে পড়াচ্ছি, এটা কি তোমার ভিতরে একটু হলেও ক্লিয়ার হচ্ছে? মানে তোমার কি ক্লিয়ারলি বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? এটা আমার বুঝাও তো ভাই, ক্লিয়ারলি বুঝতে পারতেছো? মানে আমার পড়া অনেক স্পিড, ধরতে গেলে তোমাকে পড়ালেখা করতে হবে যে এই পড়ালেখাটা তুমি পারতেছো কিনা, ব্রেনটাকে চাপ দিতে পারতেছো কিনা। ক্লিয়ার? ওকে আসো, আসো ভাই। এরপরে কোশ্চেন দেখো, আবার দেখো ইউ মে গো, ইউ মে গো। তাহলে এখন দেখো ইউ মে গো, গো শব্দের অর্থ কি? যাওয়া। তাহলে আমি যদি এখানে কি দিয়ে প্রশ্ন করি অ্যান্সার পাচ্ছি, তাহলে কি দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার না পাই, তাহলে ভাই আমার তো অ্যান্সার করতে হবে কি, কেন, কোথায়, কখন, কিভাবে। তাহলে এটা কি হবে? চোখ বন্ধ করে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন অ্যাডভার্বিয়াল ক্লজ খুব ভালো করে বোঝার ট্রাই করো। এই কোয়েশ্চেনটা দিয়ে আমি অনেক কিছু শিখাবো, খুব ভালো করে দেখো। দেখো ইউ মে গো, ইউ মে গো, তাহলে এই দেখো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা তুমি জানো, ঠিক আছে ভাই? কিন্তু লক্ষ্মী ভাই এই জায়গাটা দেখো, ইউ মে গো,
তাহলে এখন তুমি বুঝে গেছো এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন দেখো আমরা এই দেখো কেন, কোথায়, কখন, কিভাবে, তাহলে এইগুলার ব্যবহার কি আমরা ছোটবেলা শিখি নাই? তাহলে এখন দেখো ইউ মে গো হোয়ার এভার ইউ লাইক, তাহলে এটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে কি টাইম বুঝাইছে, মানে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম বুঝাইছে, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার বুঝাইছে, নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ নাউন বুঝাইছে? দেখো ভাই কি বুঝাইছে দেখো, ভালো করে বোঝার ট্রাই করো। তাহলে এখানে বলছে গো এর কথা, গো এর সাথে কার সম্পর্ক? গো মানে কি? গো মানে কি টাইম বোঝাচ্ছে? যাওয়া মানে কি কোন একটা জায়গায় যাওয়ার কথা বোঝাচ্ছে না ভাই? এটা সিম্পল ভাবে বোঝাচ্ছে কোন একটা জায়গা, কোন একটা জায়গায় যাওয়ার কথা বোঝাচ্ছে না? তাহলে কোন একটা জায়গা যাওয়ার কথা বোঝালে এখানে কি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম হবে নাকি প্লেস হবে? বলো ভাই, বলো। জাস্ট সিম্পল জিনিসটা, কেন, কোথায়, কখন, কিভাবে, কেন, কেন, কোথায়, কখন, কিভাবে, এই জিনিসগুলাকে আমরা বুঝতেছি না ভাই, পারবো না। এই সহজ জিনিসটাকে কঠিন করার কোনো দরকার আছে? তাহলে এখানে বলছে কি ইউ মে গো, ইউ মে গো, গো আছে, তাহলে এখন গো এর সাথে আমাকে বলছে হোয়ার এভার ইউ লাইক, তাহলে আমি কি অ্যান্সার দিব? অবশ্যই প্লেস হবে। এই সিম্পল জিনিসটা তুমি বলে পারো না, ঠিক আছে? পরেরটাতে আসো, পরেরটাতে আসো, ঠিক আছে? পরেরটাতে আসি আমরা। এখানে বলছে কি রবি অথবা রাবি যেটাই বলি না কেন বয় আছে, এই দেখো বয় আছে, সাবঅর্ডিনেট ক্লজের আগে কি আছে? বয় আছে। চোখ বন্ধ করে কি হবে? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ হবে। এগুলো কঠিন কিছু না ভাই, এগুলো কঠিন কিছু না। এরপর দেখো 18 নম্বরে দেখো ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, এই যে প্লেস আছে, প্লেসের পরে কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ আছে। তাহলে এই চোখ বন্ধ করে 18 নম্বর কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। একদম চোখ বন্ধ করেই হবে, চোখ খোলার দরকার নেই। এরপর দেখো 19 নম্বরে দেখো, 19 নম্বর আবার দেখো বয় আছে, বয়, আবার দেখো বয়, তাহলে কি হবে? চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখো, এরপর দেখো কি পাচ্ছি আমরা? আবার দেখো আই নো দা বয়, বয় পাচ্ছি, রাজশাহীর কোশ্চেন দেখো 19-এর কোশ্চেন, বয়কে পাচ্ছি, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ। দেখো সিম্পল ভাবে পড়ালেখা করলে কত সহজ হয়ে যায়। এরপর আবার দেখো রিজন আছে, মানে নাউন আছে, তাহলে এই দেখো সাবঅর্ডিনেট ক্লজের আগে নাউনকে পাইছো, রাজশাহীর কোশ্চেন দেখো, রাজশাহীর কোশ্চেন, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখো আবার দেখো দিস ইজ দ্য পেন, পেন মানে কলম, এরপর দ্যাট দিয়ে ক্লজ রয়েছে, রাজশাহীর কোশ্চেন না, জগন্নাথের কোশ্চেন, গুচ্ছ যেমন লাগতে পারে, তাহলে কি হবে অ্যান্সার? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখো আমরা কাকে পাচ্ছি? আই ডোন্ট লাইক দ্য পিপল, পিপল কে পাচ্ছি, রাজশাহীর কোশ্চেন, তাহলে পিপল কে পেলে আমি অ্যান্সার কি করব? এই যে অ্যাডজেক্টিভ ক্লজ করে দিব, শেষ। এরপর দেখো আমি কাকে পাচ্ছি? দা হাউস, দা হাউস, দা হাউস, তাহলে কি হবে অ্যান্সার? রাজশাহীর কোশ্চেন, বিরুনের কোশ্চেন, অ্যান্সার কি দিব? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো দা বুক, অ্যান্সার কি দিব? অ্যান্সার অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ দেওয়ার কথা ছিল, কিন্তু 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 এই যে দেখো দা বুক, তার মানে আমি নাউনকে পেলাম, নাউনের পরে আমি এখানে এসসি সাবঅর্ডিনেট ক্লজ কে পেলাম, তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার এটা আমি মরে যাচ্ছি, আমি যদি মারা যাই তোরা আমার জন্য দোয়া করিস, ঠিক আছে? মানে এত প্রেশার নিতে পারতেছি না আর, তোদের এই কাহিনীগুলা নিতে পারতেছি না। আমি যদি মারা যাই একমাত্র দায়ী তোরা, এত বুঝাই তারপরে বুঝোস না ভাই। আমার যে 20টা ক্লাস আছে ওয়েবসাইটে অ্যাড করা আছে, বিভিন্ন গ্রুপে দেওয়া আছে, ওই ক্লাসের পর যদি কেউ ইংলিশে ফেল করে তার জীবনে পড়ালেখা করার দরকার নেই। আই এম সরি টু সে, কারণ আমি এই যে ক্লজের এখন যেগুলো পড়াচ্ছি না ওখানে প্রথম ক্লাস ক্লজের যারা ওই ক্লাস করছে তারা জানে আমি ওখানে কি পড়াইছি, কারণ এখানে পড়াচ্ছি আমি 10%, কারণ আমাকে এখানে অনেকগুলো টপিক পড়াতে হচ্ছে, তখন আমি শুধু ক্লজের উপরেই ক্লাস নিচ্ছি 2 ঘন্টা থেকে 1.5 ঘন্টা, ঠিক আছে? এই জায়গায়, এই জায়গায় দেখো, এই যে দেখো অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হলো রিলেটিভ ক্লজ। এখন বুঝতে পারছো? মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম, অপর নাম, অপর নাম, অপর নাম, অপর নাম কি দিব? কি দিব? রিলেটিভ ক্লজ। এখন ক্লিয়ারলি বুঝতে পারছো? ক্লিয়ারলি যে ঈশিতা সুন্দর একটা অ্যান্সার করছে, ভেরি নাইস, থ্যাংক ইউ ঈশিতা, অনেক সুন্দর হয়েছে। তো এই যে সে বলে দিচ্ছে, তাহলে এই যে 25টা কোশ্চেন আমরা সলভ করে ফেলছি। এরপর দেখো 26 নাম্বার কোশ্চেন আবার ছাতার কথা বলছে, ছাতার কথা বলা মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজ, নাউনকে পাইছি। 27 নম্বরে দেখো আই রিমেম্বার দ্য প্লেস, আবার কি? রাজশাহীর কোশ্চেন, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবশ্যই অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো 28 নম্বর কোশ্চেনে পাচ্ছি, দেখো আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না, কেন যাব না? আনলেস ইউ গো উইথ মি, তাহলে ভাই এটার অ্যান্সারটা দেখ, কাহিনী দেখো আই
উইল নট গো দেয়ার, আমি যাব না, ওখানে যাব না। আনলেস, যদি না ইউ গো উইথ মি, তাহলে কি বুঝাইছে বলো তো ভাই? এই কোয়েশ্চেনটা দিয়ে কি বুঝাইছে ভাই? মানে আনলেস দিয়ে তুমি জানো কাকে বোঝাচ্ছে? দেখো এই কোয়েশ্চেন না পারার, এই কোয়েশ্চেন না পারার কোনো মানে হয় ভাই? বলো আমারে ভাই, এই কোয়েশ্চেন না পারার কোনো মানে হয়? কোনো মানে হয়? তাহলে এইটা তো তুমি জানো যে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, কিন্তু কোনটা হবে? অ্যাডভার্বিয়াল ক্লজের মধ্যে কন্ডিশন হবে, ম্যানার হবে, উদ্দেশ্য হবে, কোনটা হবে? অবশ্যই অবশ্যই কন্ডিশন হবে, কারণ সে তোমাকে শর্ত দিচ্ছে। কি শর্ত? আই উইল নট গো দেয়ার আনলেস ইউ গো উইথ মি। সিম্পল জিনিস ভাই, সিম্পল ভাবে শেষ করো। এরপর 29 নাম্বার, আরে ভাই এগুলো অনেক পড়ছি। আবার দেখো 29 নাম্বার, হি ক্যান গো, হি ক্যান গো হার হি ওয়ান্টস। সিম্পল অ্যান্সার, সিম্পল শেষ। ভাই এই ক্লজ থেকে যে কোনো প্রশ্ন আসলে পারবা কিনা বলো তো ভাই? পারবা? পারবা ইনশাল্লাহ? বলো তো ভাই পারবা কিনা? মানে আমি তোমাকে কিছুই পড়াই নাই, মনে করো আমি তোমাকে কোনো কিছুই পড়াই নাই, ওই কোনো কিছু না পড়ানোর পরও তুমি পারবা কিনা সেটা আমার বুঝাও। মানে আমার জাস্ট বুঝাবা যে ভাই আমি, আপনি কিছুই পড়ান নাই, ওই কিছু না পড়ার পরও আপনি পারবো, জাস্ট এই জিনিসটা বলো। এরপরে রাজশাহীর রিসেন্ট কোয়েশ্চেন গুলো আমরা সলভ করবো, পারবো কিনা। দেখো রাজশাহী রিসেন্ট কোয়েশ্চেন কি, আই নো দ্য বয়। ভাই দেখো কত সহজ কোয়েশ্চেন আসে রাজশাহীতে, মানে এই ক্লজ থেকে। আবার দেখো এখানে বয় আছে, তাহলে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ, চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো নোবডি নোস, তাহলে এখানে নাউন নাই, তো চোখ বন্ধ করে নাউন ক্লজ। দেখো আমরা যা পড়ছি তার রিসেন্টলি আসছে কিনা দেখো, সালগুলো মিলাই নাও। এরপর দেখো আই নো, আমি জানি, কি জানি, নাউন ক্লজ। এরপর দেখো আই নো, আমি জানি, আমি কি জানি, নাউন ক্লজ। আবার দেখো দিস ইজ দ্য বুক, বুক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। আবার দেখো আই নো দ্য বয়, বয় আছে, তাহলে কি হবে অ্যান্সার? অ্যাডজেক্টিভ ক্লজ। এরপর দেখো ইফ ইট রেইন, তাহলে ভাই এটা সিম্পল জিনিস, অ্যাডভার্বিয়াল ক্লজ, শর্ত বুঝাইছে। আই উইল স্টে এট হোম। এরপর দেখো আই নো দ্য রিজন, রিজন আছে, নাউন, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখো পুয়ার বয়, বয় আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর আই নো, আমি জানি, আমি কি জানি, নাউন ক্লজ হবে। এরপর দেখো হি, এই শব্দের অর্থ কি জানো? এই শব্দের অর্থ গল্প, গল্প, তার মানে নাউন আছে, নাউন আছে, তার নাউন থাকলে কি হবে? এটা নিচে আন্ডারলাইন করা আছে, নাউন আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এরপর দেখো 12 নম্বর, হি আস্কড মি, এই যে একটু আগে পড়ছি, সে আমাকে জিজ্ঞেস করছে অথবা আমাকে প্রশ্ন করছে, আমি কি তাকে হেল্প করবো কিনা, তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার পাচ্ছি? নাউন ক্লজ। ভাই কয়টা এমসিকিউ পড়ছি? কয়টা এমসিকিউ পড়ছি ক্লজ থেকে? বলো ভাই ক্লজ থেকে কয়টা এমসিকিউ পড়ছি? বলো ক্লজ থেকে কয়টা এমসিকিউ পড়ছি? এখন কতক্ষণ লাগছে আমাদের? এখন পড়লাম 12টা, ওই সময় পড়ছি 29টা। তাহলে ভাই কয়টা পড়লাম বলো তো ভাই? কয়টা পড়ছি বলো তো ভাই? বলো তো ভাই কয়টা বললাম? একটু বলবা আমারে, বলবা একটু, মানে তোমরা যদি বলো আমি খুশি হব। এই অনেক কি শব্দ, তুই নাম্বারে কথা বলবি, নাম্বারে। একটু আগে 29টা পড়ছি, এখন 12টা পড়ছি, কয় মিনিট সময় লাগছে? এটাকেই বলা হয় পড়া, এটাকেই বলা হয় পড়া, এটাকেই বলা হয়। কারণ ভাই তুমি আজাইরা পড়ালেখা করে লাভ নাই, এখন তোমার মাথায় আসতে হবে যে দুনিয়ার ওপর থেকে প্রশ্ন আসুক, আমি ক্লজের কোয়েশ্চেন ভুল করব না, এটাকেই বলা হয় পড়ালেখা ভাই। মানে এই জিনিসটাকে তোকে পড়ালেখা করতে হবে, এভাবে পড়ালেখা করতে হবে। তাহলে এখন বল কেমন লাগতেছে ক্লাস? বল কেমন লাগতেছে? ভাই আর পড়া কি বুঝতেছস? আমি নার্সিং ব্যাচে একটা জিনিস পড়াইছিলাম, এটা খুঁজে বের করি। আমি দেখাই দিব লাস্টে, আগের ক্লাসগুলো কই পাবে আমি দেখাই দিব। আচ্ছা ভাই আর পড়া বুঝতেছস? আমি কি কন্টিনিউ করব, আর একটা টপিক পড়াবো? পারমিশন দিলে পড়াবো। আমাকে 15 মিনিট সময় দিলে নিচের কোনটি নাউন, নিচের কোনটি অ্যাডজেক্টিভ, নিচের কোনটি অ্যাডভার্ব, এখান থেকে যত প্রশ্ন আসবে তার 80 থেকে 90% প্রশ্ন 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবি। সময় দিবি? মানে নিচের কোনটি নাউন, নিচের কোনটি অ্যাডজেক্টিভ, নিচের কোনটি অ্যাডভার্ব, এই 3টা টপিক থেকে যদি প্রশ্ন আসে তুই 1 সেকেন্ডে অ্যান্সার করতে পারবি, 10 মিনিট সময় দিবি। আমি জানি এটার অনেকগুলো নিয়ম আছে, জন্য আমি বলছি 80% অ্যান্সার করতে পারবি। ঠিক আছে? ওকে ভাই আসো, আসো ভাই, এই জায়গা থেকে আমরা কি করব? পড়ালেখা করব। তাহলে ভাই এই দেখো তোমাকে বলছে এইরকম পড়া
সবচেয়ে বেশি আসে রাজশাহীতে। দেখো হোয়াট আর দ্য গার্ডেন, তোমাকে নিচে জিজ্ঞেস করবে এই এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সের মধ্যে ওয়াটারটা কি, তোমাকে জিজ্ঞেস করবে, আগে বোঝার ট্রাই করো। এরপরে এরপরে দেখো আবার আই নিড সাম ওয়াটার, তাহলে এই সেন্টেন্সের মধ্যে ওয়াটারটা কি, খুব ভালো করে বুঝো। তাহলে এই জায়গায় এই ওয়াটারটা নাউনের কাজ করছে, এই জায়গায় ওয়াটারটা ভার্বের কাজ করছে। তাহলে এই টাইপসের প্রশ্ন আসে কিনা বলো তো ভাইয়া, এই টাইপসের প্রশ্ন আসে কিনা খুব ভালো করে দেখো। তাহলে এখানে আমাদের ব্যাপারটা হলো যে ওই সেন্টেন্স অনুযায়ী, ওই সেন্টেন্স অনুযায়ী আমাকে বের করতে হয়, হয় না? বুঝো ভালো করে। আবার কিছু ওয়ার্ড আছে যাদেরকে লাস্টে টিআইওএন এটা সেটা দেখে আমরা বুঝতে পারি, তাহলে এইগুলো কনফিউজিং কিনা বলো, মানে এইগুলা সবচেয়ে বেশি সমস্যা হয় কিনা। তো এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, একদম কথা বলবা না, আস্তে আস্তে শেষ করব, ঠিক আছে? তাহলে এই সমস্যার সমাধান হওয়ার জন্য আমি একটা গল্প দিয়ে শুরু করব। এই গল্পটা আমার বানানো না, এই গল্পটা আমি একটা বই থেকে নেওয়া, আমি যেটা আমার না সেটা আমি বলে দিই ভাই, কারণ আমি আরেকজনের জিনিস চুরি করতে পছন্দ করি না। উনি এটা কে করছে আমি জানি না, যে করছে তাকে অনেক 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 লাভ ইউ, অনেক সুন্দর লাগছে আমার। তাহলে আমি একটা গল্প করব, সেটা গল্পটা হলো ডিসি হালিম। মনে করো এই ব্যক্তির নাম হলো, এই ব্যক্তির নাম দেখো এই ব্যক্তি, ঠিক আছে, এটা হলো ব্যক্তি, এটা হলো ব্যক্তি, তা তার নাম হলো ডিসি হালিম। হালিম, হালিম বলো ভাই, কি নাম? ডিসি হালিম, বলো কি নাম? ডিসি হালিম। তাহলে কি করছে, এই যে আরেকটা ব্যক্তির নাম, দেখো ওর চোখগুলো বড়, ওর চোখগুলো বড়, পা গুলো একটু বড় বড়, হাতগুলো মোটা মোটা, তার নাম হলো টিটি সেন। টিটি সেন, টিটি সেন, টিটি সেন। তাহলে কি নাম পেয়েছি? একজনের নাম হলো, একজনের নাম হলো ডিসি হালিম। এই যে ডিসি হালিম, ডিসি হালিম, ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করছে। ভাই এতটুকু মনে থাকবে, এতটুকু সবার মনে থাকবে, কথা বলো। ডিসি হালিম টিটি সেনকে, টিটি সেনকে, টিটি সেনকে কি করছে? পুরস্কৃত করছে, মানে টাকা মানে গিফট দিছে, ঠিক আছে? মনে করো একটু আগে আমার জন্য গিফট পাঠাইছে, ধরলাম আমার জন্য শাওন ভাই গিফট পাঠাইছে, আহমদুল্লাহ ভাই গিফট পাঠাইছে, তোমার ফাহিম ভাইয়া গিফট পাঠাইছে, ঠিক সেম ভাবে, ঠিক সেম ভাবে ডিসি হালিম টিটি সেনকে গিফট দিছে। এতটুকু বুঝছো? বুঝছো? ক্লিয়ার? তার নামটা কি? ডিসি হালিম টিটি সেনকে পুরস্কৃত করছে। তাহলে আপনি এটা কি পড়াচ্ছেন, এইসব কি পড়ালেখা? এই এখান থেকে আমরা 10টা প্রশ্ন সলভ করবো, এখান থেকে রাজশাহী গুচ্ছতে আসছে এরকম 10টা প্রশ্ন আমি সলভ করাবো। তাহলে এই লাইনটা দিয়ে, তাহলে এই লাইনটা কি পাচ্ছি দেখো, দেখো শব্দের শেষে ডিওএম, ডিওএম, ডি দিয়ে, সি দিয়ে কি সি, এস দিয়ে কি এস ডাব্লিউ ডি, এ দিয়ে কি এ জিই, এ এন সিই, এ এল। এরপর দেখো এল, আবার দেখো এই দেখো আই দিয়ে কি আই এস এম, এম দিয়ে কি এম ই এন টি, এম ও এন ওয়াই। এরপর টি দিয়ে কি হয়? টি দিয়ে হলো টি ওয়াই, টি আই ও এল, টি এইচ। এস দিয়ে কি হয়? এস এইচ আই পি, এস আই ও এল, এস আই ও এল। এরপর দেখো ই দিয়ে কি হয়? ই এন সি ই, এন দিয়ে কি হয়? এন ই ডাবল এস। ভাই ক্লিয়ার? তাহলে এদেরকে যখন আমরা পাবো, এদেরকে যখন আমরা পাবো, তাহলে তুমি এখন দেখো, তুমি যদি খুব ভালো করে দেখো, তুমি যদি খুব ভালো করে দেখো, তাহলে কাকে পাচ্ছ? তাহলে দেখো শব্দের শেষে ডিওএম। তাহলে এখন দেখো তো এদেরকে দিয়ে আসলে কি, এদেরকে দিয়ে আসলে কি পরীক্ষায় প্রশ্ন আসে? দেখো তো ভাই, এই দেখো উইজডম, ফ্রিডম, অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস। এরপর দেখো প্র্যাকটিস। দেখো তো ভাই কতগুলা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেছে। এই যে এখন যাদেরকে দেখতেছো, তাহলে এই লাইন থেকে আসো না, ডিসি হালিম টিটি সেনকে, ডিসি হালিম টিটি সেনকে। তাহলে এখন দেখো এদেরকে দিয়ে তোমাকে যখনই প্রশ্ন করুক না কেন, তুমি অ্যান্সার করতে পারবা কিনা বলো? মানে আমি তোমাকে দেখাবো এখন 10টা এমসিকিউ করাবো, আমি এখান থেকে আমি 10টা এমসিকিউ করাবো যেগুলো পরীক্ষা আসছে, পারবা কিনা বলো? তাহলে এখন দেখো ডিওএম, তাহলে এখন দেখো তো ডিওএম, এই যে দেখো ডিওএম, ডিওএম, দেখো এই যে দেখো সিই, ডিওএম, সিই, 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 সিওয়াই, তাহলে দেখো সিওয়াই, সিওয়াই, সিওয়াই। এরপর দেখো দেখো এই দেখো বয়হুড, বয়হুড, চাইল্ডহুড। পারবা কিনা? ইয়েস অর নো? পছন্দ হয় নাই,
পছন্দ হয় নাই? আচ্ছা, মানে পারবা কিনা, সহজ লাগতেছে কিনা, পারবা। তাহলে আসো ভাই, এই যে জায়গায় আমরা প্রথম কোয়েশ্চেনটা, এখন তুমি আমার অ্যান্সার দাও, স্পিডে যাবো, খুব স্পিডে যাবো, এগুলো বাচ্চাদের পড়া, কিন্তু এই বাচ্চাদের পড়া পরীক্ষা আসে। তাহলে এখন দেখো TIUN আছে, TIUN আছে, তাহলে অ্যান্সার কি হবে? এটা কি হবে? নাউন, অ্যাডভার্ব, প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, কোনটা হবে? কোনটা হবে অ্যান্সার? কোনটা হবে? ABCD, কোনটা অ্যান্সার হবে? অবশ্যই অবশ্যই নাউন হবে। 2 নাম্বার কোশ্চেনে যায়, 2 নম্বরে কি আছে? কোনটা? এই দেখো MENT আছে, তোমাকে এরকম বলে দিবে। মানে আমি তোমাকে কিন্তু পরীক্ষা প্রশ্ন 2 রকম আসতে পারে। একদম স্পেসিফিক যখন ওয়ার্ড দিবে তখন তোমাকে DC হালিম TT সেনকে পুরস্কৃত করছে, এটা উপকার হবে। কিন্তু যখন তোমাকে সেন্টেন্স দিবে তখন কিন্তু আলাদা, তখন কিন্তু আলাদা। এখানে এখানে কিন্তু স্পেসিফিক ভাবে একটা ওয়ার্ড দিছে, তখন তুমি পারতেছো, তাহলে এখন অ্যান্সার কি হবে? নাউন হবে। এরপর দেখো 3 নম্বরে ই ই ডাবল এস আছে, ই ডাবল এস, তাহলে অ্যান্সার কি হবে? নাউন হবে। এরপর দেখো 4 নাম্বার, দেখো আবার কি আছে? এস ই আছে, তাহলে অ্যান্সার কি হবে? নাউন হবে। এরপর 5 নম্বরে কি আছে? কোনটা নাউন জিজ্ঞেস করছে, কোনটা, নিচের কোনটা, এরকম প্রশ্ন গুচ্ছতে আসে, রাজশাহীতে আসে ভাই। বাইরে এখন পাত্তা দিচ্ছ না, পরে বুঝতে পারবে অ্যান্সার কোনটা হবে। এই যে TIUN, তাহলে এখানে নাই, এখানে নাই, এখানে নাই। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। এরপর দেখো 6 নাম্বার আসি, 6 নাম্বারে দেখো CE, দেখো ICE, অ্যান্সার কি হবে? নাউন হবে। এরপর 7 নাম্বারে, 7 নাম্বারে দেখো, খুব ভালো করে দেখো, আমি তোমাকে আবারও, যারা এতক্ষণ ধরে ব্রেনটাকে চাপ দিচ্ছ না, আগে প্রশ্নটা বুঝছো কিনা। DC হালিম TT সেনকে পুরস্কৃত করলো, এটা কাজে আসবে কখন? তখন তোমাকে স্পেসিফিক ওয়ার্ড বলে দিবে, নিচের কোনটি এরকম বলবে। কিন্তু যখন তোমাকে এরকম সেন্টেন্স দিবে, আই হ্যাভ আর টক উইথ হিম, তাহলে এই যে টক, এই টকটা এই সেন্টেন্সে কি হিসেবে ইউজ করতেছে? নাউন হিসেবে ইউজ করতেছে। এটা একটু পরে শিখাবো, এটা একটু পরে ম্যাথের মাধ্যমে শিখাবো। কিন্তু দেখো আই টক টু হিম, তাহলে এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। মানে পার্থক্যটা কি তোমরা বুঝতে পারছো? মানে পার্থক্যটা যদি না বুঝে থাকো তাহলে আমি আবার তোমাকে পার্থক্যটা বুঝে দিচ্ছি। এরকম দেখো, এখানে ভার্ব, এখানে হলো কি নাউন, সিম্পল জিনিস। আই ডিসলাইক ক্রাইং, এখানে নাউন, আর এখানে অ্যাডজেক্টিভ। তো এই টাইপস এর প্রশ্নগুলা পরীক্ষা আসলে আমরা পারি না। এখন আগে আমাকে বলো, ডিটি সেন, DC হালিম TT সেনকে পুরস্কৃত করলো, এটা 100তে 100 ক্লিয়ার কিনা? এরপরে এইগুলোতে আসবো। আমি তোমাদেরকে বললাম জাস্ট লাভ কমেন্ট করো, তাহলে বুঝতে পারবো যে তুমি আমার পড়াটা ধরতে পারছো কিনা। DC হালিম TT সেনকে পুরস্কৃত করছে, এই টাইপসের যদি একটা সিঙ্গেল প্রশ্ন আসে আমরা পারবো কিনা? পারবো। এরপরে হলো পরীক্ষায় ওটা নাও দিয়ে আমাদেরকে সেন্টেন্স থেকে বের করতে হবে। দেখো, যারা 3টা লাভ দিচ্ছে তারা আমার ক্লাস একটু ভালো বুঝছে, যারা 2টা লাভ দিচ্ছে তারা ক্লাস বুঝে নেয়, যারা একদম কষ্ট করে একটা লাভ দিচ্ছে তারা মোটামুটি বুঝছে, আর যারা ওই যে বেগুনি কালার লাভ দিচ্ছে সে আমার গালি দিচ্ছে মন থেকে, বলে কি পড়ায়, এই বের হো ক্লাস থেকে। বুঝতে পারছো? সো বুঝি ভাই, বুঝি, কষ্ট। ঠিক আছে, আর পড়াবো না তোমাদেরকে, যাও। ঠিক আছে, তাহলে এখন এই টাইপস এর কোয়েশ্চেন যদি পরীক্ষা আসে, যেমন আই ডিসলাইক ক্রাইং, তাহলে এই সেন্টেন্সে এই যে ক্রাইং, এটা নাউন, আবার আই স আ ক্রাইং বেবি, তাহলে এখানে আবার এটা অ্যাডজেক্টিভ। এরকম পার্থক্যগুলা আমরা এখন ম্যাথের মাধ্যমে সলভ করব। কার মাধ্যমে বলো তো ভাই? ম্যাথের মাধ্যমে অঙ্ক করব। কি করব? অঙ্ক করব। সবাই অঙ্কের জন্য রেডি? কথা বলে না, সবাই অঙ্কের জন্য রেডি? সবাই অঙ্কের জন্য রেডি? আচ্ছা, আমার নাম জানো কেউ? রিস্টার্ট ব্যাচে তো অনেকেই আসো, সেভ থেকে যুক্ত হইছো, আমার নাম জানো? আমি কি পড়াই জানো? জানো না? আচ্ছা, আই সরি, ভুল হয়ে গেছে ভাই। খুবই মানে খুবই লজ্জিত, আমার নামটা আগে বলা উচিত ছিল। একজন কমেন্ট করছে, ভাই আপনার নাম কি? ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো আজকে ইফতার করি, তোমাকে নাম শিখাবো। ওকে, আসো ভাই, আসো। এখন তাহলে আমরা ম্যাথ করব, ঠিক আছে? ম্যাথ করব। তাহলে ম্যাথ করব কিরকম, খুব ভালো করে দেখো। এই যে ম্যাথ করব, কি করব? ম্যাথ। তাহলে ম্যাথ করার সময় আমরা একটু দেখো, মনে করি, মনে করি, মনে করি, মনে করি। তাহলে এখন দেখো, এই যে মনে করি, তাহলে এই যে x1 x2 ছোটবেলায় পড়ছিলাম না, x1 x2, এখন তোমার পড়ালেখা পানি হয়ে যাবে। ঠিক আছে, এই দেখো, এই জায়গায় দেখো x1 x1 x1, এই জায়গায়
এই জায়গায় আমরা কি পাচ্ছি দেখো, x1 সমান ডিটারমাইনার, আবার x2 সমান প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ভার্ব হতে পারে, কমা হতে পারে, ফুল স্টপ হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে। এতটুকু বুঝছো কিনা বলো, এতটুকু সবাই বুঝছো কিনা? খুব ভালো করে দেখো, এই আমার নাম হলো SHAHRIAR, নট শারিয়া স্যার, শারিয়ার। এত সুন্দর একটা নাম, কত সুন্দর করে ডাকবা, স্মার্ট নাম। তাহলে এখন দেখো x1 x2, তাহলে এই যে x1 সমান কি, ডিটারমাইনার অথবা ডিটারমিনার, যেটাই বলো না কেন উচ্চারণ একটাই হলেই হলো। এরপর x2 মানে কি, প্রিপোজিশন, কনজাংশন, ভার্ব, কমা, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক। ভাই এতটুকু বুঝছো? তাহলে এতটুকু বুঝলে অনেকের মাথায় আসতে পারে, ভাই এইসব বংশম কি পড়াচ্ছেন আপনি, কি ম্যাথ পড়াবেন ভাই, ইংলিশে আবার ম্যাথ কেমনে আসে? তাহলে আসো ভাই, তাহলে এখন দেখো ডিটারমাইনারকে আমরা x1 হিসেবে চিন্তা করছি, কিন্তু এই যে x1 মানে ডিটারমাইনার, এখন ডিটারমাইনার কয়টা চিনি আমরা? যারা ইন্টার থেকে ইন্টার থেকে ইন্টার থেকে ইন্টার থেকে খুব ভালো করে দেখো, যারা যারা ইন্টার লাইফ থেকে ভালো করে পড়ালেখা করে আসছো, তারা কিন্তু ডিটারমাইনার চেনার কথা। যদি না চিনো আমি তোমাকে শিখাচ্ছি। ডিটারমাইনারকে 6 ভাগে ভাগ করা হয়। আর্টিকেল হতে পারে, পজিটিভ হতে পারে, ডেমনস্ট্রেটিভ হতে পারে, নাম্বার হতে পারে, অর্ডিনাল হতে পারে, কোয়ান্টিফায়ার হতে পারে। বিশ্বাস করো ভাই, বিশ্বাস করো, এখান থেকে একটা প্রশ্ন পাবা, এখান থেকে একটা প্রশ্ন পাবা, একটু মনোযোগ দাও। তাহলে এই যে ডিটারমাইনার গুলো আমরা চিনলাম, এন্ড, দা, মাই, ইউর, হিজ, দিস, এরকম। তাহলে আমরা, আমাদের প্রশ্নটা ছিল কিরকম ভাই? আমাদের প্রশ্ন ছিল এরকম, x1 সমান ডিটারমাইনার, এবার x2 সমান কি কি হতে পারে, প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, ভার্ব হতে পারে, কমা হতে পারে, ফুল স্টপ হতে পারে, কোয়েশ্চেন মার্ক হতে পারে। তাহলে এখন আমরা ডিটারমাইনার গুলো শিখছি, এখন আমরা অ্যাপ্লাই করব। ওই যে বড় বড় সেন্টেন্স থেকে কিভাবে নাউন চিনবো, কিভাবে অ্যাডজেক্টিভ চিনবো, সেটাকে অ্যাপ্লাই করব। এখন দেখো কোন একটা সেন্টেন্সে, দেখো ভালো করে বুঝো, কোন একটা সেন্টেন্সে আমি x1 কে পাইছি, তাহলে x1 মানে ডিটারমাইনার কে পাইছি, এই x1 এর পর x2 কে পাইছি, x2 মানে কি, প্রিপোজিশন, কনজাংশন, সবাইকে পাইলাম। এর মাঝখানে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, ওই সিঙ্গেল ওয়ার্ডটা হবে নাউন। ভাই বুঝছো কিনা বলো তো, ভাই বুঝছো কিনা? না বুঝে থাকলে আমি আবার বুঝাবো। মানে x1 এবং x2 এর মাঝখানে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থেকে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, একটা সিঙ্গেল ওয়ার্ড থাকলে কি হবে, একটা সিঙ্গেল ওয়ার্ড, জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড x1 এবং x2 এর মাঝখানে। তাহলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, খুব ভালো করে বুঝো, আবারও দেখো, এই যে x1 এবার x2 এর মাঝখানে যদি সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে, একটা সিঙ্গেল ওয়ার্ড, তাহলে আমি অ্যান্সার কি করব, নাউন করব। এখন তোমাকে আমি জিজ্ঞেস করলাম, কি জিজ্ঞেস করলাম, এই সেন্টেন্সের মধ্যে পরীক্ষায় দিলাম, আই হ্যাভ নেভার সিন হিজ লাইক। তাহলে এই যে লাইক, এটা কি, লাইক এটা কি? এ নাম্বার দিলাম অ্যাডজেক্টিভ, বি নাম্বার দিলাম অ্যাডভার্ব, সি নাম্বার দিলাম প্রিপোজিশন। অ্যান্সার বলো তো ভাই কি হবে, বলো অ্যান্সার বলো তো আমাকে, এইটার অ্যান্সার কি হবে বলো আমাকে, একটু বুঝাও তো লক্ষ্মী ভাই আমার, সবাই ভাইয়ারা আমার একটু বুঝাও তো, ভাইয়ারা আমার, বোনেরা আমার, আমার একটু বুঝাও না ভাই, অ্যান্সার কি হবে, অ্যান্সার কি হবে বলো তো ভাই, অ্যান্সারটা কি হবে বলো, মানে আমার একটু বুঝাও যে অ্যান্সারটা কি হবে, দেখি কারা কারা অ্যান্সার করতে পারে, মানে কারা কারা অ্যান্সার করতে পারে। এই যে ঈশান, লক্ষ্মী ছেলে, তুমি কি আসছো ক্লাসে? বাহ, তোমার মিস করি আমি ক্লাসে। তাহলে এখন দেখো এই জায়গায় অ্যান্সার কি হবে, অনেকে নাউন দিচ্ছ, তার মানে তারা লাইনে আসো, নাহলে বকা শোনার জন্য রেডি ছিল। যারা যারা বকা শুনছো তারা মন থেকে আমারে মাফ করে দিও, আমি ক্লাসে বকা দিই, কেন বকা দিই, যেন তুমি ভালো কাজ করো। তাহলে এখন দেখো এই সেন্টেন্সে আমরা কাকে কাকে পাচ্ছি, খুব ভালো করে বোঝার ট্রাই করো। এই সেন্টেন্সে আমরা কাকে পাচ্ছি, খুব ভালো করে দেখো, বোঝার ট্রাই করো, তাহলে বুঝতে পারবা। তাহলে এখানে আমরা কাকে পাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো হিস, হিস একটা x1 না, ভালো করে দেখো, হিস একটা x1, এই যে ফুল স্টপ, এই যে ফুল স্টপ, এটা একটা x2 না? তাহলে এই যে x1 এবং x2 এর মাঝখানে যদি একটা সিঙ্গেল ওয়ার্ড থাকে, তাকে আমরা কি বলবো, এই সেন্টেন্স হয়েই নাউন বলবো। এখন বেশ সহজ লাগতেছে কিনা আমি জানি না, আমি তোমাকে আরেকটা এক্সাম্পল করাই। যেমন দেখো, তুমি ছোটবেলা থেকে পড়ে আসছো হি মানে কি, সি মানে কি, কিন্তু এই সেন্টেন্সে হি কি, সি কি আমাকে বলতে পারবা? দেখো ভাই, তোমাকে যদি এই জায়গায় হি কি জিজ্ঞেস করে, সি কি জিজ্ঞেস করে, তুমি ভুল করবা। কিন্তু দেখো এখানে এই সেন্টেন্সে এ মানে হলো x1, ভালো করে দেখো,
অর মানে হলো x2, ভালো করে দেখো x2, কারণ আমরা একটু আগে পড়ছি। আবার দেখো এ মানে কি, এ মানে x1, আবার এই যে কোয়েশ্চেন মার্ক মানে কি x2। তাহলে x1 এবং x2 এর মাঝখানে যখন সিঙ্গেল একটা ওয়ার্ড থাকে ওই সেন্টেন্সে ওটা কি হবে ভাই? এখন কি 100% ক্লিয়ার? মানে 100% ক্লিয়ার। মানে যদিও এইগুলা তুমি আমার চেয়ে ভালো জানো, কিন্তু ব্যাপারটা হলো এই পড়াগুলা তুমি যদি মাথায় রাখতে পারো তোমার অনেক কিছু ইজি হয়ে যাবে। এগুলা এক একটা টিচার এক এক রকম করে পড়ায়, কিন্তু আমারটা তুমি যদি মাথায় রাখতে পারো তোমার একটু কাজে আসবে, দ্যাটস ইট। 80% কাজে আসবে, আর কিছু না। এমন না যে আমি তোমাকে অনেক কিছু শিখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন x1 এবং x2 এর মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে বলছি। যদি তিনটা ওয়ার্ড থাকে, তিনটা ওয়ার্ড, তা তিনটা ওয়ার্ড মানে কি? মনে করি যে x1 মানে কি ডিটারমাইনার, আর x2 মানে কি তুমি জানো। তাহলে এইটার মাঝখানে যখন তিনটা ওয়ার্ড থাকবে, তিনটা ওয়ার্ড, তখন তোমাকে জিজ্ঞেস করলো তিনটা ওয়ার্ডের মাঝখানেরটা কি, এরকম তোমাকে দিতে পারে পরীক্ষায়। তাহলে এখন একটা এক্সাম্পল দেখি, মনে করো দেখো শি ইজ আ রেদার ডিসএগ্রিয়েবল গার্ল। তাহলে এখন দেখো তুমি সবই পারবা, তাহলে তুমি যদি এটা জিজ্ঞেস করে এটা কি, এটা কি, এটা কি জিজ্ঞেস করে, তখন তুমি কিভাবে বের করবা? তোমার একটু কষ্ট হবে। এই কষ্ট না হওয়ার জন্য তুমি সূত্র মেনটেন করো। তাহলে এই দেখো এ, এ মানে কি, এ মানে হলো x1, x1। আর এখানে কি দেখো গার্ল, গার্লের আগে কি পরে কি আছে, x2 আছে, x2 মানে কি ফুল স্টপ। তাহলে এই যে x1 এবং x2 এর মাঝখানে তিনটা ওয়ার্ড থাকলে, তাহলে এই যে তিনটা ওয়ার্ডের মধ্যে প্রথমটা কি হবে, নাউন হবে, এরপরটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে, এরপরটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এখন তোমাকে যদি এটা জিজ্ঞেস করতো তুমি অ্যান্সার করতে পারবা? পারবা। তাহলে তুমি জানতেছো কিসের মাধ্যমে? ওই x1 এবং x2 এর সূত্র পারো বলে তুমি এটা পারতেছো ইজিলি। ভাই 100% ক্লিয়ার। আমি কি তোমাদেরকে হেল্প করতে পারতেছি? ক্লিয়ার? ক্লিয়ারলি বুঝতেছো সবাই? ক্লিয়ারলি বুঝতেছো? ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? ক্লিয়ার? লক্ষ্মী ছেলে মহিউদ্দিন সব অ্যান্সার করে দিছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা কার মাধ্যমে শিখলাম? আমরা তিনটা মাধ্যমে এটা শিখবো। কয়টা মাধ্যমে? তিনটা মাধ্যমে এটা শিখবো। কয়টা মাধ্যমে? তিনটা মাধ্যমে। একটা মাধ্যম হলো ডিটারমাইনারের মাধ্যমে শিখবো। ডিটারমাইনারের মাধ্যমে আমরা যখন সিঙ্গেল ওয়ার্ড পাবো x1 এবং x2 এর মাঝখানে, এটাকে নাউন বলছি। তিনটা ওয়ার্ড পাইলে আগে নাউন, পরে অ্যাডজেক্টিভ, এরপরে অ্যাডভার্ব। এখন আমরা শিখবো হলো কার মাধ্যমে? এখন আমরা শিখবো বি ভার্বের মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া? বি ভার্বের মাধ্যমে। কার মাধ্যমে? বি ভার্বের মাধ্যমে। সবাই বলো তো কার মাধ্যমে শিখবো? কার মাধ্যমে শিখবো? বি ভার্বের মাধ্যমে। তাহলে এই যে বি ভার্বের মাধ্যমে যদি শিখি, কি বের করব? বি ভার্বের মাধ্যমে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করব। তাহলে বি ভার্ব, বি ভার্ব খুব ভালো করে দেখো, লাল লাভ করে দিছে, থ্যাংক ইউ। আসো ভাই, তাহলে এখন দেখো বি ভার্বের মাধ্যমে যখন আমরা শিখবো, আমরা আবারও মনে করি, কি করি? মনে করি। তাহলে মনে করি y1 সমান বি ভার্ব। তাহলে বি ভার্ব কোনটা? am is আর was was, তুমি জানো এগুলা, এগুলো আমার চেয়ে ভালো জানো। আর y2 মানে আগের মতো প্রিপজিশন, কনজাংশন, কমা, ফুল স্টপ। তাহলে এই যে আমরা নতুন একটা সূত্র ক্রিয়েট করলাম বি ভার্বের মাধ্যমে। তাহলে বি ভার্বের মাধ্যমে আমরা কি বের করব? নাউন বের করব, অ্যাডজেক্টিভ বের করব, অ্যাডভার্ব বের করব। এটা আমরা শিখবো। তাহলে এখন দেখো এটা সেন্টেন্স, খুব ভালো করে দেখো। তোমাকে যদি জিজ্ঞেস করে লাইক এটা কি, লকড এটা কি, ব্রোক এটা কি, বলো তো আমাকে। তাহলে এখন আমার সূত্রটা হলো y1 মানে বি ভার্ব, y2 এটার মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, একটা ওয়ার্ড থাকে, সেটা কি হবে? তাহলে এখন দেখো আর, আর হলো বি1 মানে y1 বি ভার্ব, আর এটা কি y2 ফুল স্টপ, মাঝখানে কি আছে? একটা ওয়ার্ড আছে। আবার দেখো ইজ বি ভার্ব ফুল স্টপ, মানে দেখো y1 y2, এই এটার মাঝখানে একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড। আবার দেখো আই এম মানে কি y1, আবার কি ফুল স্টপ, এটার মাঝখানে একটা ওয়ার্ড। যখন এরকম একটা ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। ভাই পারবো আমরা? পারবো। এই যে নাউন না রে ভাই, ভুল করিও না। যেমন দে আর এ লাইক, তাহলে এ লাইক এই সেন্টেন্সের জন্য কি? অ্যাডজেক্টিভ। দা ডোর ইজ লকড, এটা কি? অ্যাডজেক্টিভ। আবার দেখো আই এম ব্রোক, এটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে এটা কিভাবে বের করছি আমরা? কিভাবে বের করলাম? যদি y1, তাহলে y1 সমান কি তুমি জানো,
এইটার মাঝখানে যদি একটা ওয়ার্ড থাকে, ওই একটা ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। এখন তাহলে ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ওয়ান মানে হলো বি ভার্ব। বি ভার্ব গুলো কি সেটা আমরা জানি। ভাই ইজি লাগতেছে? যারা যারা এতক্ষণ ধরে কঠিন কঠিন পড়ালেখা করছো, তোমাদেরকে কি ইজি লাগতেছে কিনা আমাকে বলো। বলো, ইজি লাগতেছে? পারবা এটা? আমি কি আর একটু পড়াবো, আর একটু ম্যাথ করাবো? ভাই আমি সারা জীবন আসলে ওই যে ম্যাথ করাতে করাতে আসছি, তো এই জন্য ইংলিশটা আমি ম্যাথ দিয়ে পড়াই। মানে সারা জীবন আসলে এরকম করে আসছি, তো এই জন্য আসলে আমি ইংলিশটাও ম্যাথ দিয়ে পড়ানোর ট্রাই করি। ঠিক আছে, কিছু করার নাই। আমি আসলে ম্যাথ পড়াতে সবচেয়ে বেশি পছন্দ করি। ঠিক আছে, তো এখন তো তোমাদেরকে ম্যাথ পড়াতে পারবো না, এই জন্য ইংলিশটা ম্যাথ দিয়ে পড়াচ্ছি। আমার যারা আমাকে চিনো তারা জানো যে আমার একটা টার্গেট থাকে, সেটা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসের শেষ। এখন বলো, আমি এতক্ষণ যা পড়াইছি, রোজা রাখছে অনেকেই, মানে এখানে 90% মানুষ রোজা রাখছে, কারণ ভিন্ন ধর্মের মানুষও থাকতে পারে। রোজা রেখে মিথ্যা কথা বলিও না। মানে তোমার পড়াটা কি মনে হচ্ছে না এখন তুমি সব পারতেছো? পারতেছো মনে হচ্ছে না? তো এটাকেই বলা হয় ভালোবাসা। তোমরা যে আমাকে পছন্দ করো, ভালোবাসো, এই ভালোবাসার প্রতিদান হলো কি? তোমাকে সহজ করে পড়াই দেওয়া। তোমরা আমাকে চিনবা না, আমি তোমাকে চিনবো না দুদিন পরে। ঠিক আছে, ওই যে ওয়াই টু মানে কি? প্রিপজিশন, কনজাংশন, ফুল স্টপ, এগুলাই আগেরটার মতো। তাহলে এখন দেখো, তোমাদের কাউকে আমি ব্যক্তিগত ভাবে চিনি না, ইভেন আমার সাথে কারো পার্সোনালি কথাও হয় না। আমি একটা পার্সন যে আমাকে রিচ করা সম্ভব না, যেহেতু আমি প্রতিষ্ঠান চালাই। আমার আসলে অনেকগুলা কাজ, সামনে এআরএস আসতেছে, এআরএস এর অনেকগুলা কাজ আমার কাঁধের উপর। তো এই জিনিসগুলা করতে গিয়ে আমি তোমাদের সাথে কানেক্টেড না, তোমাদের খবর নিতে পারি না, তোমাদের কি অবস্থা সেটা জানি না। সো এখন ব্যাপারটা হলো, আমার কে যারা যেমন আমি কালকে যখন পোস্ট করছিলাম যে আমি ক্লাস নিতে আসবো, ক্লাসে থাকিও, তখন আমি দেখছি কমেন্ট গুলো, আমি পড়ি, আমি সবার কমেন্ট পড়ি, হয়তো রিপ্লাই করি না। আমি দেখি কারা কারা কি লিখে না লিখে। আমি দেখছিলাম যে অনেকে বলতেছিলা যে মানে এই ক্লাসের জন্য ওয়েট করতেছো, এই ক্লাসের জন্য ওয়েট করতেছো, এই কথাগুলা বলতেছো, কিন্তু ব্যাপারটা হলো কি, আমি এবং আহমদুল্লাহ ভাই যখন একসাথে পড়াচ্ছি, বিলিভ করো, হোয়াট এভার ইট ইস, আমি জানি না, আমি অহংকার করে বলতেছি না, বাংলাদেশে মানে আমার তিনজন একসাথে যদি পড়ায়, আমি, আহমদুল্লাহ ভাই এবং নীরব, আমার রিয়াজ, আমি রিয়াজকে ভোকাবুলারির জন্য নিয়ে আসবো, রিয়াজকে আমি অন্য সাবজেক্ট থেকে বাদ করে ভোকাবুলারির জন্য নিয়ে আসবো। রিয়াজ কি পরিমাণ ভালো ভোকাবুলারি পড়ায় কল্পনা করতে পারবে না, কল্পনাও করতে পারবে না, কল্পনাও করতে পারবে। এই চারজন যদি ইংলিশের জন্য দাঁড়ায়, আমার মনে হয় না যে তোমার আসলে আর কোনো কিছু কমতি থাকবে। ঠিক আছে, এক একজনের পড়ার ধারণা একরকম। জাস্ট একটা কথা আমি অহংকার করে বলতে পারি, এআরএস এর ইংলিশ সেকশনটা, এটার সাথে ফাইট করাটা তোমার জন্য কঠিন, কারণ তুমি এই জায়গাটাতে ইনশাল্লাহ ভালো করতে পারবা। ঠিক আছে, আমি শাহরিয়ার যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আমি বেস্ট দেবো। আমি অন্য কোনো প্রতিষ্ঠান নিয়ে কথা বলি না, পছন্দ করি না, অন্য কোনো টিচারকে নিয়েও কথা বলি না। এটা আমার আসলে ইথিক্সে যায় না। যারা পড়ায় সবাই ভালো পড়ায়, কিন্তু আমরা এই চারজন যখন একসাথে পড়াবো ইংলিশটা, এখানে কারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো ওই জিনিসটা মাথায় রেখেও, আর কোনো কিছু না। মানে ডিউর পরীক্ষা যদি আবার হয়, আমি আবার ফ্রিতে পড়াবো, টাকা লাগবে না, ওয়েট করো। ঠিক আছে, সো এখন দেখো, এই জায়গায় আমরা কি শেষ করলাম? আমরা শেষ করলাম, খুব ভালো করে দেখো, ওয়াই ওয়ান ওয়াই টুর মাধ্যমে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বের করা শিখাইছি। এখন যদি একটা ওয়ার্ড না থেকে তিনটা ওয়ার্ড থাকে, তাহলে এই জায়গায় তিনটা ওয়ার্ড কি? তিনটা ওয়ার্ড কি? ফেজার ক্লাস নিবে, আহমদুল্লাহ ভাই ক্লাস নিবে। তাহলে এখন দেখো, এখন এখানে কি দেখো, এই যে ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান মানে কি? ওয়াই ওয়াই মানে হলো বি ভার্ব, বি ভার্ব। ভাই অ্যাকাউন্টিং সেকশন তো জাহিদ একাই 500, আলহামদুলিল্লাহ। এখন দেখো ভাই, এই জায়গায়, আচ্ছা প্যাসেজের সলভ নিয়ে আমি আমি আহমদুল্লাহ ভাইকে 2টা ক্লাস নিতে বলবো। ঠিক আছে, ভাইয়া এসে ক্লাস নিবে, ঈদের জন্য বাড়িতে গেছে, ভাইয়া এসে ক্লাস নিবে অবশ্যই। তাহলে এখন দেখো, তিনটা ওয়ার্ড থাকলে, তিনটা ওয়ার্ড থাকলে কি হবে? এই জায়গায় সবাই ভুল করবা, স্টার দিয়ে রাখো, এই জায়গায় সবাই ভুল করবা, সবাই ভুল করবা। কেন ভুল করবা? এই জায়গায় ভুল করবা। তা এই জায়গায় ভুল করাটা খুবই স্বাভাবিক, এবং এই জায়গাটা একদম একদম ভুল করবা। দেখো, দা কার ইজ প্রিটি নিয়ারলি নিউ, তাহলে এই জায়গায় তুমি দেখতে পাচ্ছ ইজ আছে, ইজ মানে হলো ওয়াই ওয়ান,
মানে বি ভার্ব। এখানে কি আছে, ফুল স্টপ আছে, y2 আছে। তাহলে এই যে y1 এবং y2 এর মাঝখানে যখন তিনটা ওয়ার্ড থাকবে, একটা দুইটা তিনটা, তাহলে প্রথমটা কি অ্যাডজেক্টিভ, এরপরটা অ্যাডভার্ব, এরপরটা অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা দেখো তো ভাই, একটু ভাই এই জায়গাটা ভুল করবা, এই জায়গাটা সবচেয়ে বেশি ভুল করবা। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো ভাই প্লিজ, এই জায়গাটা একটু ভুল করবা, এই জন্য ক্লিয়ার কিনা দেখো, ঠিক আছে? একদম ক্লিয়ারলি পড়ে নাও। তাহলে আমরা দুইটা মাধ্যমে শেষ করছি, একটা হলো ডিটারমাইনারের মাধ্যমে শেষ করলাম, আর একটা হলো বি ভার্বের মাধ্যমে শেষ করলাম। এখন আমরা শেষ করব হলো হ্যাভ ভার্বের মাধ্যমে। কার মাধ্যমে? হ্যাভ ভার্বের মাধ্যমে। তাহলে হ্যাভ ভার্বের মাধ্যমে এখান থেকে পরীক্ষা প্রশ্ন একটা দিয়ে আসে, ওটাই আমি শেষ করাবো। তাহলে মনে করি P1, মনে করি কি P1 সমান হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব কোনটা কোনটা আমরা জানি, হ্যাভ, হ্যাভ, হ্যাড। আর P2 মানে কি, ওই যে ফুল স্টপ, কমা, এইগুলাই প্রিপজিশন, এইগুলাই, এগুলো তুমি আগে থেকেই জানো। তাহলে এখন আমরা হ্যাভ ভার্বের মাধ্যমে দেখি প্রশ্নগুলো কিভাবে আসে। এখান থেকে একটা প্রশ্ন আসে, সেটা হলো তিনটা ওয়ার্ড যখন থাকে, তিনটা ওয়ার্ড। তাহলে এখন দেখো P1 P2 এর মাঝখানে যদি তিনটা ওয়ার্ড থাকে, তখন আমরা কি করব? খুব ভালো করে দেখো, হি হ্যাজ ভেরি গুড প্রিপারেশন। একদম সিম্পল একটা সেন্টেন্স দিয়ে আমি পড়ানোর ট্রাই করতেছি। তাহলে এই যে হ্যাজটা কি ভাব? P1 না, এটা একটা হ্যাভ ভার্ব, এটা একটা কি ভার্ব? হ্যাভ ভার্ব। আবার এখন ফুল স্টপ মানে কি? P2 মানে কি? P2 মানে তুমি জানো। তাহলে এখন এই মাঝখানে তিনটা ওয়ার্ড যখন থাকে, প্রথমটা নাউন, এরপরটা অ্যাডজেক্টিভ, এরপরটা অ্যাডভার্ব। ভাই 100 বুঝছো কিনা? তাহলে এখন তুমি পরীক্ষার খাতায় এগুলো ভুলে যাবা, একটু পরে খাতায় যে জিনিসটা নোট করবা সেটা হলো শুরুতে তিনটা অলা যেগুলা আছে সেটা কিভাবে আছে খুব ভালো করে দেখো। একটা পড়ছি আমরা কি দিয়ে? ডিটারমাইনার দিয়ে। দুই নাম্বারটা পড়ছি কি দিয়ে? বি ভার্ব দিয়ে। তিন নাম্বারটা পড়ছি কি দিয়ে? হ্যাভ ভার্ব দিয়ে। তাহলে এই তিনটা খাতায় নোট করবা, নোট করার পর তোমার 1% প্রবলেম থাকবে না, 1% প্রবলেম থাকবে না, ওয়াদা করলাম, 1% প্রবলেম থাকবে না, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হলো, ভাই আমি ইংলিশে আরো ভালো করতে চাই, আমার কি করা উচিত? এই কথাটা যখন বলো তখন আমার আসলে সবচেয়ে বেশি কষ্ট লাগে। তোমরা টেকনোলজিক্যাল সেন্সটা একদম কম, বিশ্বাস করো। তোমরা যদি একটু একটু যদি মানে বুঝতা, ওয়েবসাইট বুঝতা, আমার না কাজগুলো অনেক ইজি হয়ে যেত। যেমন আমি অন্য কোনো ব্যাচের কথা বলবো না, সি ইউনিটেরটা জাহিদ সুন্দর করে সি ইউনিটে সাজাই দিছে। দেখো আমার এখানে কি কি সিস্টেম আছে দেখো, কল্পনা করতে পারবো না যে তোমার এখানে কি কি সিস্টেম আমার এখানে আছে। দেখো ওয়েবসাইটে যাবা, মানে তোমরা আসলে কি করবো আমি জানি না, মানে তোমাদের আসলে সামনে কি হবে না হবে আমি জানি না, কিন্তু আমার খুব কষ্ট লাগে এটা যে তুমি যখন ওয়েবসাইট বুঝো না। দেখো এই যে আরটিপিও তো ক্লিক করবা, আরটিপিও তো যাবা, এই যে আরটিপিও তো গিয়ে মনে করো rtpu.shop লিখলে হয়ে যাবে, ঠিক আছে? rtpu.shop লিখলা অথবা rtpu লিখলে হয়ে যাবে, ঠিক আছে? তো এই যে এখানে গিয়ে তুমি একটা মেল, তোমার একটা মেল দিয়ে লগ ইন করছো না? খুব ভালো করে দেখো ভাই, একটু বোঝার ট্রাই করো। এখানে আমার মেলটা দিয়ে আমি লগ ইন করলাম, ঠিক আছে? তোমার মেলটা যেটা দিয়ে তুমি কোর্স কিনছো সেটা দিয়ে তুমি লগ ইন করো। খুব ভালো করে দেখো আমি তোমাদেরকে কি করে দিচ্ছি, কি কি নাই এখানে। তাহলে এখানে গিয়ে কোর্সে যাবা, কোর্সে গিয়ে খুব ভালো করে দেখো এই কোর্সের প্রথম কোর্সটা তোমার, এই দেখো এটা তোমার কোর্স, এটা আমার কোর্স না, এটা তোমার কোর্স। এখানে ক্লাস শুরু করো অপশনটা থাকবে, এটা ক্লাস শুরু করো অপশনটা কখন থাকবে? যদি তুমি ওই মেল দিয়ে আসলে কোর্সটা কিনো। তাহলে এখন ক্লাস শুরু করার পর তুমি এখানে কয়টা অপশন দেখতে পাচ্ছ? দেখো তো ভাই, এখানে কয়টা অপশন দেখতে পাচ্ছ? খুব ভালো করে দেখো, এখানে অপশন দেখতে পাচ্ছ ক্লাস, এক্সাম, টপার। দেখতে পাচ্ছ কিনা দেখো তো ভাই, দেখতে পাচ্ছ কিনা দেখো তো, আমাকে একটু বলো তো ভাই, দেখতে পাচ্ছ কি না? দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? খুব ভালো করে দেখো। তাহলে এই জিনিসটা যদি দেখতে পাও, তাহলে এখন এই জায়গাটা যদি দেখতে পাও, আমি আর একটু বাড়ানোর ট্রাই করি, তাহলে তুমি আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। তাহলে এখন আমাদের এই ব্যাচে মানে অলরেডি ওয়েবসাইটে 54টা ক্লাস দেওয়া আছে। কয়টা ক্লাস দেওয়া আছে? 54টা, ঠিক আছে? তাহলে এখন দেখো এই যে ক্লাসে ক্লিক করবা, ক্লাসে ক্লিক করলে খুব ভালো করে দেখো এখানে ইংলিশের গ্রামারের ক্লাস কয়টা দেওয়া আছে? 23টা। এই 23টা ক্লাসে যদি ক্লিক করো, দেখো এই যে দেখো আমার প্রতিটা ক্লাস দেওয়া আছে এখানে, প্রতিটা ক্লাস, এগুলো আমার ক্লাস, প্রত্যেকটা টপিকের ক্লাস দেওয়া আছে। যেমন দেখো এই যে আজকে ক্লজের ক্লাসটা করছো না, এই যে ক্লজের ক্লাসে ক্লিক করো, এই যে ক্লজের ক্লাসে ক্লিক করে এখানে ক্লিক করো। এই যে এখানে যখনই ক্লিক করবা, এই দেখো এই ক্লাসটা বর্তমানে কয়জন দেখতেছে? একজন দেখতেছে। এই ক্লাসটা এখন শুরু হয়ে যাবে, দেখো এই যে 1 ঘন্টা 33 মিনিটের ক্লাস। তাহলে এই ক্লাসটা শুরু হয়ে গেছে, দেখো এই যে ক্লাসটা শুরু হয়ে গেছে। এই ক্লাসটা তুমি শুরু হওয়ার পরে এখান থেকে তোমার যা খুশি, দেখো ক্লজের ক্লাস, এখানে দেখো এই যে এখান থেকে তুমি স্পিড বাড়াতে পারবা, এটা এরপর তুমি ফুল স্ক্রিন করে দেখতে পারবা, এখান থেকে তুমি এমসিকিউ সলভ করতে
পারবা, এখান থেকে তুমি যা ইচ্ছা তা করতে পারবা। তাহলে এত সুন্দর সিস্টেম, এই সুন্দর সিস্টেম তোমার আমি দিলাম, তুমি কি ক্লাস করছো? একটাও করো নাই। এরপর দেখো ইংলিশের ক্লাসের পর, ইংলিশে তো আমার সবগুলা ক্লাস দিলাম, এরপর এখন আবার দেখো বাংলার আবার টপিকের ক্লাসগুলো দিয়ে দিছি আমি, যে টপিকের আগের ক্লাসগুলো এখানে দিয়ে দিছি, এখান থেকে তুমি বাংলাটাও শেষ করতে পারবা। এরপর দেখো খুব ভালো করে দেখো, এরপর খুব ভালো করে দেখো, এরপর এখানে আবার দেখো নতুন করে যে ক্লাসগুলো হচ্ছে, যেমন ধরো আহমদুল্লাহ ভাইয়া 5টা ক্লাস দিচ্ছে, এই যে ইংলিশ ক্লাস, এই যে দেখো 5টা ক্লাস, যেমন নাউন ডিটারমাইনারে ক্লিক করো, এই যে নাউন ডিটারমাইনারে ক্লিক করলে কি দেখো, এই ক্লাসে যখন আমি ক্লিক করতেছি এই যে ক্লাসটা চলে আসছে, ভাইয়ার ক্লাসটা চলে, আবার দেখো ওই ক্লাসের পিডিএফটাও নিচে চলে আসছে। ভাই এত সুন্দর সিস্টেম আমার এখানে করা আছে রাত দিন পরিশ্রম করে। যেমন এই ক্লাসটা আমি যখন অন করতেছি, এই যে এখানে অন করলে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এখন তুমি অবাক হয়ে যাবা, এই যে 54টা ক্লাস দেওয়া আছে, এই 54টা ক্লাসের মধ্যে আমি এখন তোমাকে দেখাবো যে আমি এই 54টা ক্লাসের মধ্যে তোমরা আসলে কে কয়টা ক্লাস করছো, ঠিক আছে? এখন তুমি অবাক হয়ে যাবা, মানে আমার কাছে এই অপশনটাও আছে যে তোমরা কে কয়টা ক্লাস করছো সেটা আমি দেখতে পাবো। দেখো আমি তোমাকে দেখাচ্ছি। এখন দেখো এই 54টা ক্লাস যে তোমার মধ্যে দেওয়া ছিল, ঠিক আছে, এই যে ক্লাসগুলো দেওয়া ছিল, সেই ক্লাসের মধ্যে এখন অবাক হবা যে তোমরা কি পরিমাণ ফাঁকিবাজ। তোমরা জানো না টাকা দিয়ে, মানে টাকা দিয়ে ভর্তি হওয়ার পর তোমরা জানো না যে এখানে তোমরা আসলে মানে এই ক্লাসগুলো যে করো না। দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাই, এই দেখো স্টুডেন্টসে গেলাম, এই কোর্সের স্টুডেন্টসে গেলাম, দেখো এই কোর্সের সবচেয়ে ভালো স্টুডেন্ট হলো নাইমুর রহমান, সে 18টা ক্লাস করছে, 18টা ক্লাস। এরপর হলো মাইশা সারোয়ার, সে 16টা ক্লাস করছে। রুম্মান আহমেদ, সে হলো 15টা ক্লাস করছে। এরপর সাগর, সে 13টা ক্লাস করছে। 11টা ক্লাস করছে কে? আরটিপি ওয়ার্ড ড্রাইভ। এরপর আশরাফুল রাফি, সে 9টা ক্লাস করছে। 8টা ক্লাস করছে সিনথিয়া জয়া। এরপর নিপু আক্তার 7টা ক্লাস করছে। তাহলে আমার কাছে সকল ডকুমেন্ট আছে কিনা ভাই? আছে কিনা? তাহলে ভাই আমারে বুঝাও, আমারে বুঝাও ভাই। 54টা ক্লাস অলরেডি দেওয়া আছে, ওই 54টা ক্লাসের মধ্যে যদি কেউ সর্বোচ্চ 18টা ক্লাস করে, তাকে দিয়ে কি কোনো কিছু হবে? ভাই আমি এটাও দেখতে পারি সে কোন ডিভাইস থেকে, সেই কোন ডিভাইস থেকে ক্লাসগুলো করতেছে, সেটাও আমি দেখতে পারি। ভাই আমার এখানে আর কি সুবিধা চাও ভাই? পরীক্ষা সিস্টেম তো, মানে আমি এটা বলবো না যে আরটিপির ওয়েবসাইট 1 নাম্বার, কিন্তু আমি এটা বলতে পারি বাংলাদেশের 1 থেকে 3টা ওয়েবসাইটের মধ্যে বাংলাদেশের আরটিপির ওয়েবসাইট থাকবে। কারণ 2020 সাল থেকে এই কাজগুলো করে আসছি আমি, ঠিক আছে? সামনে যেটা আসছে সেটা অবাক হয়ে যাবা, সামনে যেটা আসতেছে সেটা অবাক হয়ে যাবা। সো ভাই আমার কথা হলো, তোমরা যদি না বুঝে থাকো তাহলে আমি এগুলো দিয়ে লাভটা কি? আমার কোনো লাভ আছে? এখন সবাই বুঝছো কিনা যে এতগুলা ক্লাসের মধ্যে তুমি ক্লাস করোই নাই, তুমি টাকা দিয়ে ভর্তি হইছো, আবার আমাকে বড় বড় এসএমএস দাও। যেমন একজন আছে, ও আসলে আমি জানি না, তুমি আসলে আমাকে কালকে একটা এসএমএস দিছিলা, আমি তোমাকে কোনো খারাপ বলবো না, বাট তুমি আসলে এই ক্লাসগুলোতে তোমার নাম আমি চোখে পাই নাই, তোমার নাম আমি চোখে পাইও নাই, মানে তোমার নামটা কি আমি তোমাকে খারাপ বলবো না, বাট তুমি আমাকে একটা মেসেজ দিছিলা, সুস্মিতা শেখ, শেষ তোমার, তুমি তো একটা ক্লাসও করো নাই, তুমি আমাকে কিছু প্রবলেমের কথা বলছো কিন্তু তুমি একটা ক্লাসও করো নাই, তার মানে চিন্তা করে দেখো ভাই তুমি কোন অবস্থার মধ্যে আছো। সো থ্যাংক ইউ সবাইকে। আজকে যতক্ষণ পড়াইছি, যেভাবে পড়াইছি সেটা মানে সবার ক্লিয়ার কিনা আমাকে জানো, ঠিক আছে? আমাকে ক্লিয়ার কিনা জানো, যদি ক্লিয়ার হয়ে থাকে আজকের মতো এখানে ইতি, আমি আর টানবো না। আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে। আগামীকালও আমরা স্পেশালি যে টপিক গুলা আর ইউর জন্য ইম্পর্টেন্ট, ফ্রেজ আছে, ক্লজ আছে, সেগুলো আমি পড়াই দিব। কিন্তু আজকে ক্লজ পড়াইছি, আমরা যে সাজেশনটা দিচ্ছি, সাজেশনের যে বাকি টপিক গুলো আছে, যে বাকি টপিক গুলো আছে সেই টপিক গুলো, যেমন আমরা আজকে একটা সাজেশন দিছি, তোমরা কি খেয়াল করছো এটা? এই যে সাজেশনটা দিছি, এই সাজেশনের মধ্যে আহমদুল্লাহ ভাই যা পড়াইছে তার বাইরে আমি যা আছে তা পড়াবো, ঠিক আছে? তাহলে এখন দেখো এই জিনিসগুলোর মধ্যে সাজেশনটা দিছিলাম, এই যে সাজেশনটা দিছিলাম, এই সাজেশনের মধ্যে আমরা অনেকগুলো টপিক পড়ে ফেলছি। যেমন ধরো 1 পড়ে ফেলছি, 2 পড়ে ফেলছি, 3 পড়ে ফেলছি, 4 পড়ছি, 5 পড়ছি, 6 পড়ছি, আজকে 10 পড়ে ফেলছি। এরপর ভাইয়া 11 পড়াইছে, ভাইয়া 12 পড়াইছে। তো এইরকম পড়াগুলা, আচ্ছা ভাইয়া আবার টেন্সও পড়াইছে, তারপর 16 নম্বরও পড়াই ফেলছে। সো আজকে আমরা আবার 13 নম্বরও পড়ছি। তাহলে এই জিনিসটা আমরা ক্লিয়ার করছি। সো দ্যাটস ইট। ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ক্লাস দিব। ইনশাল্লাহ দোয়া করো ভাইয়ের জন্য, ক্লাস কেমন লাগছে সেটা অবশ্যই জানাবা।
আমাকে একটু মাস জানাবা যে ক্লাস কেমন লাগছে, অথবা ক্লাস বুঝছো কিনা, কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কিনা সেটা অবশ্যই জানাবা। তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে জানাই দিবা। আমার জন্য দোয়া কইরো। আহ ইনশাল্লাহ দেখা হবে, ঠিক আছে? আমি যা পড়াইছি তা বোঝার ট্রাই করছো, এটার জন্য আলহামদুলিল্লাহ।